আরে জমের বেসান বাঁচাইছে। সবচেয়ে সুন্দর হবে সবগুলো বুঝো অ্যাক্সিলেন্ট বেডে অ্যাক্সিলেন্ট ব্লক তুমি যদি কোনো বাইরে দেখার জন্য বলে একটা করে ইউজ করো তুমি যে মেডিসিন দিতে বাইরে তারা করে যদি তোমার বাইরে একটা বলতে দিলে আমার মাথা বুঝিয়ে দিচ্ছিল পারি না আমরা গত বছর আলোচনা করেছিলাম ওয়াসাতান বিকৃতি ছাড়া, অর্থশূন্য করা ছাড়া, কোনো রকমের ধরন নির্ধারণ করা ছাড়া এবং কোনো রকমের সাদৃশ্য বা কোনো রকমের উদাহরণ পেশ ছাড়া। এইটার ভিতরে কি কি প্রবেশ করবে এখন তিনি সুন্দর করে সেটা উল্লেখ করতেছেন। কি কি প্রবেশ করবে, এই কথাটা তো আম কথা, এটা একটা সাধারণ নিয়ম। সাধারণ নিয়মের ভিতরে তুমি একটু একটু করে তিনি উল্লেখ করবেন যে দেখো এটার ভিতরে এটা ঢুকবে, এটার ভিতরে ঢুকবে, যে ইমানের ভিতরে এটা ঢুকবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমানের ভিতরে এই জিনিসগুলি ঢুকবে। কি ঢুকবে? হ্যাঁ পড়েন। وقد دخل فيما ذكرناه من الإيمان بالله الإيمان بما أخبر الله به في كتابه وتواتر عن رسوله وأجمع عليه سلف الأمة من أنه سبحانه فوق السماوات على عرشه علي على خلقه وهو سبحانه معهم أينما كانوا يعلم ما هم عاملون। একটু পর্যন্ত পড়ি। তাহলে আমরা যে নীতি বলেছি, নীতিটা হচ্ছে কোরআনে যা আসছে, হাদিসে যা আসছে, এটাকে আমরা কোনো বিকৃতি, অর্থশূন্য যেমন করব না, আরেক দিকে এটাকে বাড়াবাড়ি করে ধরন নির্ধারণ করব না, সাদৃশ্য করব না, বা ইয়াও দিব না, উদাহরণ পেশ করব না, মিল পুরোপুরি একরকম বানিয়ে ফেলবো না। দুই দিকেই নিষিদ্ধ। এই জন্য এটা বলা হয় কেলা তরাফাইল আদলে দামিম, ন্যায় পরায়ণের উভয় দিকটাই হচ্ছে নিন্দিত। কেলা তরাফাইল আদলে দামিম, নিন্দিত হওয়ার কারণে উভয় দিকের কোনোটাকেই গ্রহণ করা যাবে না, উভয়টা কোনোটাই গ্রহণ করা যাবে না। তাহলে এই যে একটা নীতি আমরা এতক্ষণ বললাম, এই নীতির অর্থ হচ্ছে, এই নীতির দাবি হচ্ছে এটা যে এটা হচ্ছে আল্লাহর উপর ইমানের ক্ষেত্রে, যেহেতু কি আল্লাহর উপর ইমানের ক্ষেত্রে হলে কি করতে হবে? আল ঈমানু বিমা আখবারাল্লাহু ফি কিতাবিহি, আল্লাহ তাআলা তার কিতাবে যা সংবাদ দিয়েছেন তার উপর ঈমান আনতে হবে। ওয়া তাওয়াতার আন রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা এসেছে। জীবন কাটিয়েছেন, মদিনার জীবনে যুদ্ধ করেছেন, শেষ জীবনে মুআয ইবনে জাবালকে পাঠানোর সময় এই তথ্যই দিয়ে পাঠিয়েছেন যে তুমি এমন একটা কওমের কাছে যাবে, প্রথম কাজ হবে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মাসালাটা তুমি ঠিক করবে। তো এখন প্রশ্ন আসতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনারব দাসীকে জিজ্ঞাসা করেছেন, তখন তিনি এটা জিজ্ঞাসা করেছেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কোন জায়গায় প্রশ্নটা করতে হবে। কারণ ওকে জিজ্ঞাসা করতে হবে, কারণ ও বড় মারাত্মক ভুলের মধ্যে থাকে। এরা অনারবরা, আরবদের মধ্যে কোনোদিনই আল্লাহকে সর্বত্র বিরাজমানের বিশ্বাস কোনো এখনও নাই, আগেও ছিল না কোনোদিন। এই জন্য যারা দার্শনিক তারা বাইরের লোক বেশিরভাগই, ওরা এর মধ্যে ঢুকাইছে এগুলি, কোথায় বলবে না, আর কেউ আছে আলোচনা করবে না, এগুলি বেশিরভাগই ভুলের মধ্যে থাকার কারণে হচ্ছে। আশ্চর্য বিষয় হচ্ছে ইমাম আশআরী রহমতুল্লাহ আলাইহি তিনিও আল্লাহকে আরশের উপর মানতেন। এমনকি ইবনে কুল্লাব, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব, তিনিও আল্লাহকে আরশের উপর মানতেন। অথচ এর অনুসারীরা এসে এই মাসালাতে তারা দ্বিমত করে, কারণ তারা বেশিরভাগই অনারবরা এই দ্বিমতটা করে থাকে। আরবদের মধ্যে এই দ্বিমতটা করার প্রবণতা এখনও নাই। এটার ব্যাপারে কোনো তাদের মধ্যে দ্বিমত নাই যে স্রষ্টা উপরে সৃষ্টি নিচে, স্রষ্টা উপরে সৃষ্টি নিচে। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। এই জন্য কারণ এই বিষয়টা বেশি জাহমিয়ারা প্রচার করছে। জাহমিয়ারা জাহর ইবনে সফওয়ান তারা তো মূল আরবের অংশ ছিল না, তিরমিজি এলাকার অংশ ছিল, বুঝলেন তো, এগুলো অনারবদের এলাকা। তারা এটি প্রচার করছে, তার স্ত্রী এবং তারা ছিল বাগ্যী, মানে কথাবার্তা বলতো বিভিন্ন জায়গাতে, ওয়াজ নসিহত করে বেড়াইতো। তো এরা এগুলি প্রচার করত। তখনকার দিনে আলেমরা তাদের বিরুদ্ধে বই লিখেছে এবং এইটা যখন বেশি প্রচার পেয়েছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এই জিনিসটাকেই তিনি হাইলাইট করেছেন। উনি নয় শুধু,
এটা এর আগেই হাইলাইট করেছে কে? ইবনে আবি শাইবা। আপনারা জানেন যে উনি এটার উপর প্রথম বই লিখেছে। ইবনে আবি শাইবা মুহাদ্দিসদের মধ্যে 5 জন বড় মুহাদ্দিসের ওস্তাদ হচ্ছে ইবনে আবি শাইবা। তিনি এটার উপর বই লিখেছেন ইস্তিওয়া আল আরশের উপরে, এবং অনেকে এটা হাদিসগুলো জমাও করেছেন। অনেকে রাদ আল জাহমিয়া গ্রন্থে লিখেছেন, ইমাম বুখারী লিখেছেন তার খালকা আফআইল ইবাদের মধ্যে। এতে এই জিনিসটাকে হাইলাইট করার মূল কারণ হচ্ছে এটা হচ্ছে আকীদার মূল পয়েন্ট, যেখানে আরবদের বিকৃতি ছিল না বলেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জিজ্ঞাসা করতেন না এটা, কিন্তু যার মধ্যে বিকৃতি ছিল তারা জিজ্ঞাসা করেছেন। এর প্রমাণ সহিহ মুসলিমের হাদিসটা আমরা জানি। জিজ্ঞাসা করেছেন আইনাল্লাহ ফিস সামা, সে বলছে ফিস সামা, উপরে। এখন বলতেছে কোনো কোনো বর্ণনা আসছে, আমরা কালকে বলেছিলাম মনে আছে, ইশারা করেছে। ইশারা নিয়ে কারো মাথায় ব্যথা যে ইশারা করলে তো নিচের দিকে যায়, উপরের দিকে যায়, নিচের ওলা উপরের দিকে, এটা তো আজে বাজে কথাবার্তা যারা বলছে বেশিরভাগ এটা এলমি কথা বলে নাই। কেন এলমি কথা বলে নাই? কারণ উলুউল মুতলাক আর উলুউল নিসবি ইদাফি এক জিনিস না। উলুউল নিসবা উলুউল মুতলাক জিনিস, আল্লাহ তাআলা উলুউল মুতলাক, তার উপরে আর কিছু নাই, সেটা সর্বোচ্চ উলু। এখানে আর কোনো কিছু সমস্ত কিয়াস আর চলে না। আল্লাহ তাআলা যত কিছুই নিচে থাকুক তার উপরে হচ্ছেন রব্বুল আলামিন, আরশ সবকিছুর উপরে, তার উপর রব্বুল আলামিন। তো এটাই ছিল উদ্দেশ্য। এখন তিনি যে দাসী যদি ইঙ্গিত করে মুখেও বলে আমাদের কোনো সমস্যা নাই, কারণ উপরের দিকে রসুল নিজেও আঙ্গুল দিয়ে দেখাইছেন বহুবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে দেখাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখেও বলেছেন সামার কথা, এবং হাদিসে উলুল আরশের উপরে থাকার কথা বারবার বলেছেন হাদিসে। এই হাদিসগুলি এই যে কেন তিনি কথাটা বললেন, কোরআনও আসছে আয়াতটা, কয়টা আয়াত? 7টা আয়াত এক সরাসরি আসছে, সুমাস্তাওয়া আলাল আরশ। যাই বলুক একটা জিনিস খেয়াল করো, তারপর তিনি আরশের উপর দখল করেন আর বলেন, যারা বলতেছে দখল করেন, কারা বলে এটা মূলত মুতাজিলাদের কথা। দুর্ভাগ্যবশত মুতাজিলাদের বিরোধিতা করতে করতে কখন যে মুতাজিলাদের মতটা নিয়ে নিছে আশারী মাতুরিদীরা নিজেরাই ভুলে গেছে। এটা কিন্তু মুতাজিলাদের কথা, এর প্রমাণ আমাদের কথা না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে বলছেন, তার ফাকুল আকবরের মধ্যে, যে আমরা বলি না যে ইস্তাওয়া অর্থ ইস্তাওলা, যেমনটি আহলুল ইতিজাল বলে। এর অর্থ হচ্ছে ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে অন্য ইমামরাও এটা বলেছেন যেটা মুতাজিলারা বলে। এমনকি ইমাম আশআরী নিজেও বলছেন, রদ করছেন তার ইবানা আন উসুলুদ দিয়ানা গ্রন্থের মধ্যে, যে এটা মুতাজিলাদের কথা। কিন্তু সুবহানাল্লাহ, একই কথা এখন কারা বলে? তার অনুসারীরা বলে বসছে, এবং এটা নিয়ে তারা খুব পাগল। আমি এখন বলতেছি যেটাই করুক না কেন, এটা কিন্তু একটা আরশের উপরের কাজ, তাই না? আরশের উপরে তিনি দখল করে বলে, কারণ এটা বলুক আরশের উপরে তো তিনি, এটা সাব্যস্ত হয়ে যায়। এই জন্য এসে এখনকার সময় এরা বুঝছে যে যাইভাবে বলি না কেন আল্লাহকে তো আরশের উপর সাব্যস্ত করে দিতে হয়। এখন তারা আর এটা বলে না, এখন দখল বলে, এখন বলে যে আল্লাহর কথা প্রশ্নই করা যাবে না। এখন তাদের কাছে প্রশ্ন করা যাবে না, মানে এরা বিভ্রান্তির চরম অতলের মধ্যে ডুবে গেছে। এরা একটু জাহমিয়াদের পর্যায়ে চলে গেছে পুরোপুরি। এরা আর আশারী মাতুরিদীও নাই। এই জন্য সুবহানাল্লাহ, আপনারা যা সুনাম শুনে থাকবেন, শেখ ইউনুস জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি, যিনি সাহারানপুরের বড় মুহাদ্দিস ছিলেন এবং হানাফিদের বড় মুহাদ্দিস ছিলেন। তিনি দেওবন্দ সাহারানপুর সবার থেকে বড় আলেম। তার গ্রন্থ আছে, তিনি বুখারীর ব্যাখ্যা লিখেছেন, উর্দুতে তাকরির করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেখবেন, চিন্তা আছে। তিনি তার একটা অডিও আছে এর মধ্যে, তিনি কথা বলছেন এই ব্যাপারে। তিনিও বলছেন যে এই বিষয়ে ইমাম মালিকের কথার বাইরে আমরা যাব না, আমরা অর্থ জানি, আরশের উপর হোনা আমাদের বুঝে আসে, অনুবাদও করছেন। এবং তিনি বলছেন যে কিন্তু ধরুন আমরা জানি না, একই কথা তিনিও বলেছেন। এবং বলছে এটাই হচ্ছে সালাফদের নীতি, তিনি স্বীকারও করেছেন। এমনকি আশ্চর্য বিষয় হচ্ছে এই কথাটা স্বীকার করেছেন আনোয়ার শাহ কাশিফ রহমতুল্লাহ আলাইহি। তিনিও আমার রহমান আশরাফ হোসেন বইতে আপনি পাবেন, তিনিও স্বীকার করছেন যে এটা সালাফদের কথা, তবে আমরা আমাদের সাধারণ মানুষদের বুঝাইতে পারবো না বলে আমরা অন্যটা বলি। তাহলে বোঝা গেল সালাফদের কথা ওইটা। তাহলে সালাফদের কথার ক্ষেত্রে তাদের কোনো দ্বিমত করতে পারতেছে না সালাফদের কথা, কিন্তু পরবর্তীতে সেটা কি করতেছে? সালাফদের কথাও বিকৃতি করছে। সালাফদের কথা কিভাবে বিকৃতি করছে? বলে সালাফদের তো কইছে আমি রুহা কামা যা, যেমনে আসে এমনি পার করে দাও, যেমনি আসে এমনি পার করে দাও। এটা অর্থ কি? মানে অপব্যাখ্যা করো না। বেলা কাইফ অন্য বর্ণায় আসছে, নিয়ম হচ্ছে একই বর্ণনা 2-3টা থাকলে ওটা কি করতে হয়? একসাথে ব্যাখ্যা করতে হয়। আবার আরেক কানে আসছে ইমাম আহমদ ছিল, সবার থেকে একই কথা বলা হয়েছে যে কোনো রকমের ব্যাখ্যা করতে যেও না। কারণ যেই ব্যাখ্যাটা করে কারা? যেই ব্যাখ্যাটা করে আশারী মাতুরিদীরা, জাহমিরা, মুতাজিলারা, এই ব্যাখ্যাটা তারা নিষেধ করেছে। আর এরা বলে যে কোনো অর্থই করা যাবে না, এই কথা কেউ বলে নেই। এখানে অনেকে বলে লামা না ওলা কাইফ,
যে বর্ণনা নিয়ে আসে, যে অর্থ না ধরন না, এই বর্ণনাটা তো শুদ্ধ না। কারণ আরেকটা শুদ্ধ যদি হয়ও, এর অর্থ হচ্ছে, অনেকে আছে আমরা কি করি সাধারণত, এর অর্থ হচ্ছে এটা করে নতুন করে ব্যাখ্যা একটা দাঁড় করাই। আমাদের দেশের প্রবণতা হুজুরদের তাকরির যেটা করে, যে কোনো সহিহ হাদিসের কি করবে, ব্যাখ্যা একটা দাঁড় করাই দিয়া উল্টো দিকে নিয়ে যায়, উল্টো দিকে নিয়ে যায়। যেমন ধরেন আল ইস্তিওয়া মা'লুমুন, এটা তারা ব্যাখ্যা করছে কি জানেন, ইস্তিওয়া জানা কথা, এর অর্থ হচ্ছে আলিফ সিন তা ও আলিফ হামজা দিয়ে লেখা, আলিফ সিন তা ও আলিফ হামজা দিয়ে, এই যে ব্যাখ্যাটা অর্থ দাঁড় করাইছে, এটা কি অর্থ শুদ্ধ? হ্যাঁ, এটাও জিজ্ঞাসা করা দরকার, ওইটা কি দরকার ছিল বলার? তাহলে কাইফ বলার দরকারটা কি ছিল? তাহলে কাইফ বলার দরকারটা কি ছিল? যদি আলিফ সিন তা ও আলিফ হামজা দিয়ে জানা কথাই হয়, ওই বেটাকে এই প্রশ্ন করেছিল? প্রশ্নটা কি করেছিল? কাইফা ইস্তাওয়া, প্রশ্ন করে নাই মা মানা ইস্তাওয়া, প্রশ্ন করে নাই। আর রহমান ও আলাশ ইস্তাওয়া কাইফা ইস্তাওয়া, প্রশ্ন করছে কাইফা। তো তিনি কি উত্তর দিলেন যে ইস্তাওয়া শব্দের অর্থ জানা আছে, কিন্তু ধরনটা আমাদের জানা নেই, ধরনটা আমাদের বোধগম্য হচ্ছে না, কিভাবে ধরনটা আমাদের মাথায় আসে না। কারণ আল্লাহকে দেখি নেই, তার ধরন কিভাবে দেখবো, তার গুণের ধরন কিভাবে পাবো? আল্লাহকে দেখি নাই, তার গুণের ধরন আমি পাবো না। আল্লাহকে দেখি না দেখি ইমান আনছি, তার গুণেও না দেখি ইমান আনতে হবে, এটা নাম হচ্ছে ইমান বিল গায়ব। এরা কি করে, এই অর্থটা যখন করা শুরু করে, তখন আমাদের লা মানা ওয়ালা কাইফ যদি শুদ্ধও হয়, অর্থাৎ তুমি মানা ইয়ানি ইয়ানি অর্থাৎ বলে অপব্যাখ্যা দাঁড় করাইও না, অপব্যাখ্যা দাঁড় করাইও না। ঠিক অনুরূপভাবে যেখানে বলা হয়েছে তাফসীর ও কেরাত, পড়ে গেলে অর্থ বোঝা যায়। কারণ আরবরা এই শব্দগুলি এত সহজ ভাষায় লেখা যে আশা তাফসিয়াগুলো সিফাতগুলো, এগুলির জন্য ডিকশনারি খোলা লাগে না, এগুলো ডিকশনারি খোলা লাগে না। এই জন্য যোগ অর্থ করে গেছে, ডিকশনারি খোলা লাগে না। এই জন্য আপনি বলবেন যে কোরআনে কারিমের অন্যত্র এই শব্দটা আসছে, তখন ডিকশনারি লাগে নাই, সবাই স্বীকার করছে। আপনারা জানেন কোথায় বলছে, ফুলকি, অতঃপর যখন আপনি এবং আপনার সাথে যারা আছে তারা নৌকার উপর উঠবেন, ফাকুল আলহামদুলিল্লাহি লাযী নাজ্জানা মিনাল কওমিয যালিমিন, আপনি তখন বলবেন আল্লাহ শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে জালেম কওম থেকে নাজাত দিয়েছে। কাকে বলছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাহলে ওখানে কিন্তু অনুবাদ ঠিকই করে, ওখানে বলে না যে ডিকশনারি দেখে শব্দ তো জানা নাই। এখানে আলিফ সিন তাওয়া, আপনি যখন নৌকা আলিফ সিন তাওয়া, আর আপনি যখন নৌকার উপরে আলিফ সিন তাও আলিফ হামজা, মানে এগুলি মানে মানে কত রকমের মানে ইয়া হইলে, মানে বিকৃত মানসিকতা হলে এটা করতে পারে। আমি এখানে এটা করি, ওখানে ঠিকই আরেকখানে করে। কি বলে কোরআনে কারিমে আল্লাহ তাআলা নতুন বলেছেন যে যখন তুমি কোরআনে কারিমে নতুন বলেছেন যে যখন যখন তুমি ইয়ার উপর উঠবে, বাহনগুলির উপর উঠবে, তখন বলবে হ্যাঁ সুবহানাল্লাযী সাখারানা হাযা মা কুন্না লাহু মুকরিন। তখন বলে না যে যখন তুমি বাহনগুলি ইস্তেওয়া, এটা বলে না, তখন বাহনগুলি ইস্তেওয়া বলে না। কিন্তু ওখানে তো এই শব্দ তুমি অনুবাদ করে যাচ্ছ যে বাহনের উপর উঠে কি বলতে হয়, দোয়া করতে হয়, সুবহানাল্লাযী সাখারানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ঠিকানা শিখে বলে যে বাহনের উপর উঠে আর দোয়া, ওখানে বলে না যে বাহনের ইস্তেওয়ার দোয়া। কারণ ওখানে ঠিকই অনুবাদ করে, এই শব্দের কোনো কঠিন কোনো শব্দ না যে আমাকে ভাষার জন্য খুঁজে বের করতে হবে, খলিল ইবনে আহমদ আল ফারাহিদের আইন খুঁজতে হবে, অথবা অমুক কিতাবের অমুক অংশ খুঁজে বের করতে হবে। এই ভাষা কোনো আল্লাহ তাআলার সিফাতগুলির ভাষা একেবারেই সবাই জানে, এই শব্দগুলি অর্থও জানে, এগুলি কোনো এমন কোনো গরীব কোনো শব্দ না। কিন্তু এদের কাজ হইলো এগুলিকে কোনোভাবেই মেনে নিবে না, এই জন্য এগুলো অর্থ খুঁজতে আরম্ভ করে। তখন বিভিন্ন শব্দ আলমরা ব্যবহার করেছেন। কখনো বলেছেন লা মান ও লা কাইফ, তোমরা মা ইয়ানি অর্থ অর্থাৎ করে অন্যদিকে নিয়ে যেও না, এগুলি স্পষ্ট পড়লে বোঝা যায়। কেরাতুহু তাফসিরু, পড়লে অর্থ ব্যাখ্যা বোঝা যায়। যদি কোনো বলতো যে এগুলো অর্থ নাই, তখন বলতো লা মানা লাহু বলে দিত, এটা বলতো। কিন্তু তার বলছে কেরাতুহু তাফসিরু, পড়লেই এর ব্যাখ্যা চলে আসে, পড়লেই ব্যাখ্যা চলে আসে। কিন্তু এটা কি করছে, ব্যাখ্যা করতে পড়ে যেতে বলছে, অর্থ করতে নিষেধ করছে। তাহলে কোরআনে কারিমের অনেক শব্দের, অনেক কোরআন তাফসিরের কোনো কিছুকেই তারা অর্থ করতে পারবে না। কারণ অর্থ এইভাবে চলে গেলে আজিজুল হাকিমের অর্থ বাদ দিতে হইব, গাফুর রাহিমের অর্থ বাদ দিতে হইব, কোরআনে কারিমের 3 ভাগের 1 অংশ অর্থ বাদ দিতে হইব। কারণ এটা তো কোরআন তাফসির। কারণ আমরা জানেন যে সিফাত থেকে আসে, নাম থেকে আসে, আর থেকে আসে, ফেল থেকে আসে, আরেকটা
এমনি সরাসরি সিফাত আসে, লিল্লাহি ওয়া লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলি ওয়া লিল মুমিনিন, ইজ্জত সরাসরি সাব্যস্ত হয়েছে। তুইজ্জু মান তাশা, এখান থেকে ইজ্জত সাব্যস্ত হয়েছে। আবার আজিজ থেকে ইজ্জত সাব্যস্ত হয়েছে। তো সিফাত বহু রকমের সাব্যস্ত, তিন রকমের সাব্যস্ত হয়, তিনটাই আছে। এগুলি যদি আপনি বাদ দিতে থাকেন কোরআনে কারিমের, এগুলি কোরআনের অর্থ যদি আপনি না করেন, তো কোরআনে কারিম কি হয়ে যাবে? দাদার বই হয়ে যাবে। দাদা অর্থ শূন্য করে ফেলবেন আপনি পুরো কোরআনকে। এটা তো কেউ করে না আগে, এখন তারা চিন্তা করতেছে এগুলি করতে মহাবিপদ, এখন পড়ে চলে যেতে হবে। যদি পড়ে যেতে হবে তাহলে তুমি পড়ে চলে যাও বলতো, কিন্তু বেলাকাইফ বলতো না। ধরো নির্ধারণ করার এই কথা বলার দরকার ছিল না। আমি রুহা কামাজা বেলাকাইফ। আবার বলতো না যে কেরাতু তাফসিরু, তাফসির ব্যাখ্যাটা কেরাত পড়লে বোঝা যায়, এটা বলতো না। কিন্তু দুর্ভাগ্যবশত এইটাকেই তারা, যেই জিনিসটা তারা বলেছে ব্যাখ্যা অপব্যাখ্যা বন্ধ করার জন্য, এটাকে তারা নিয়ে আসছে যে এটাকে অর্থশূন্য করার জন্য নিয়ে আসছে। আবার তারা যে অর্থ করেছে, ইমাম বুখারী অর্থ করেছে, ইমামরা অর্থ করেছে, যুগে যুগে মুজাহিদ অর্থ করেছে, এবং কাতাদা অর্থ করে, আবুল আলী অর্থ করেছে, এই অর্থগুলিকে তারা সম্পূর্ণরূপে ইগনোর করে যায়। এবার বলছে এগুলির মধ্যে সনদের দুর্বলতা আছে। হ্যাঁ, এত সারা জীবন সনদের কোনো খবর নেই আপনাদের, মিথ্যা হাদিস দিয়ে সারাদিন ঘুরে ঘুরে বেড়ান। আর এখন আপনি কোরআনের ব্যাখ্যার মধ্যে কোন ইমামের বক্তব্যের মধ্যে সনদ খুঁজতে গেছেন, বুঝছেন? কবিতার সনদ তারা খোঁজে, বসে বসে কবিতার সনদ খোঁজে। অথচ তারা যখন জিজ্ঞাসা করা হয় যদি কোনো, আচ্ছা আপনাদের কবিতার সনদ খুঁজতেছেন, আপনি চিন্তা করি আপনাদের কাছে যে এরিস্টটলের কথাটা আসছে, এটা সনদ দিন তো। এরিস্টটলের কথাটা সনদ কোথায় পাবে? ইবনে সিনার কথার সনদ কই? ফারাবি কিন্দির কথার সনদ কই? রাজির কথার সনদ কই? তুমি তো খুঁজে পাবে না এগুলি। ওরা ঠিকই সনদ বাদে চলে, কিন্তু যখনই আমরা সহি কথা বলি এবং যা সম্পূরক দলিল হিসাবে ওদের বক্তব্য নিয়ে আসে, তখন সনদ খুঁজে খুঁজে ওইখানে খুঁচায়। কিন্তু মূল কোরআন আয়াতের কি করবে? যেখানে কোরআন আয়াত বলছে যে আখবার আল্লাহু বিহি ফি কিতাবি, আল্লাহ তার কিতাবে, এক জায়গায় দুই জায়গায় না, বহু জায়গায় আলোচনা করছে। অনেকে আছে বলে যে ইস্তাওয়ার অর্থ উপরে থাকা, বুঝলাম, ইস্তাওয়া উপরে উঠেছেন বুঝলাম, আল্লাহ যে উপরে কেমনে কি করবেন? কোরআনের মধ্যে এক জায়গায় স্পষ্ট মিন বলছে, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তারা ভয় করবে তাদের রবকে। কেন? উপর থেকে। মিন আসার কারণে, মিন যদি হয় সেখানে আর মর্যাদা আসে না কোনোদিনই, কিয়ামত পর্যন্ত কেউ মর্যাদা অর্থ করতে পারে না, বুঝলেন কিনা? উপরে থাকা তিন রকমের হয়, একটা কি মর্যাদা উপরে, একটা ক্ষমতায় উপরে, আর একটা সম্মানে আর ইয়াতে অবস্থানের উপরে। এখন যদি মিন আমি তো বলে আমি বলে, যদি কেউ যদি বলে যে আমি উপর থেকে নিচে আসলাম, এখন কি উপর থেকে যখন বলছে এখন কি মর্যাদা হয়েছে, এখন কি কোনো ক্ষমতা হয়েছে? এটা স্পষ্ট বোঝা যাচ্ছে উপর থেকে নিচে আসছে। বলে যে আমি উপর থেকে নিচে আসতেছি, এটা তো আমি মর্যাদা কমাই দিচ্ছি। এটা হলো মানে এটা হলো এই ব্যাখ্যা কেউ কোনোদিন করে নাই। ফাওকের যখন মিন আসে, এই জন্য এটা সবচেয়ে বড় ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, স্পষ্ট দলিল যে এখানে উলু জাত বোঝানো হয়েছে, আর কোনো কিছু বলার সুযোগ নাই। আর এটা মানুষের ফিতরাতের মধ্যেও আছে। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি কথাটাই বলছেন যে কোরআনে আছে তাওয়াতুর আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মুতাওয়াতির পর যে হাদিস আছে, একটা দুইটা না, একটা দুইটাকে আপনি বলবেন, হ্যাঁ, 1000 দলিলের মধ্যে আপনি 10টাকে দুর্বল বলবেন, আর 990টা কি হবে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এক ছাত্র বলেছেন যে অলুগুল্লার উপরে 1000 উপরে দলিল আছে আমার কাছে, 1000 উপরে। এমনকি এটা যে মানুষের অন্তরের ফিতরি জিনিস, অন্তরের ভিতরে এটা একটা সুপ্ত জিনিস, এটা যে কোনো মানুষ সেই বুঝে। হাত অটোমেটিক উপরে উঠে যায়, দোয়া করতে উপরে চলে যায়, কথা হলে উপরের দিকে মাথা চলে যায়, এমনকি প্রাণীকুল পর্যন্ত বৃষ্টি না হলে উপরের দিকে মাথা উঠে থাকে। এটা দুনিয়ার প্রত্যেকটি মানুষের এটাই নেচার, মানুষ সৃষ্টি করে নেচার হয়ে গেছে এটা। এমনকি ছোট ছোট প্রাণী যেগুলো দুনিয়াতে চলাফেরা, এগুলি উপরের দিকে নেচার উঠায়। কেন? তারা তাদের মধ্যে আল্লাহ তাআলা ফিতরাত দিয়ে দিয়েছেন যে তাদের রব উপরে। এই জন্য তিনি বলতেছেন যে, এই কথাটাই বলতেছেন যে এই আল্লাহর উপর ইমানের মধ্যে প্রথম যে জিনিসটা থাকতে হবে, এটা হচ্ছে ওই আল্লাহ তাআলা তার কিতাবে যে সংবাদ দিয়েছেন, রাসূল থেকে মুতাওয়াতির পর্যায়ে যা আসছে, উম্মতের সালাফরা যার উপরে ইজমা হয়েছে, এবং সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকা সামাওয়াতি আলা আরশি, আল্লাহ তাআলা তার সমস্ত আসমানের উপরে, আরশের উপরে। এই ব্যাখ্যাটা অনেকেই গ্রহণ করতে পারেনি আমাদের দেশে। এর মূল কারণ কিন্তু গোষ্ঠীগত দ্বন্দ্ব।
এলমি ভাবে কোনোদিন রদ করতে পারবে না কোনোদিন। এটা হলে কেবল খুঁচাইতে পারবে। তুমি একটা লিখে দাও দেখি, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান দেখে ফেলো, আল্লাহ তাআলা কোথাও নাই লিখে ফেলো, এই তো বই লিখতে তো পারবে না দলিল দিয়া। কিন্তু এটা কি করতে পারে, শুধুমাত্র রদের ক্ষেত্রে এক দুইটা জিনিসে কি করতে পারবে, কানা সখরাতিন ইয়াউমান লিয়ুহিনাহা ফালাম ইউহিন ওয়া আওহা কারনাহুল ওয়াইলু। কবি বলতেছেন যে এটা ওইরকম যে একটা ওই বন্য ছাগল, ওয়াইল বলে এদেরকে, বন্য ছাগল শিংওয়ালা আছে, বড় শিং থাকে, লম্বা লম্বা ছাগল একটু শিং থাকে। তো ওইগুলি কি করে আসে, পাহাড়ের কাছে আসে দেখে যে পাহাড় তার সামনে, তখন শিং দিয়ে গুঁতো দিয়ে মনে করে যে পাহাড় সরাইয়ে ফেলবে। তো শিং দিয়ে পাহাড় গুঁতোতে থাকে, তো কি হয়, নিজের শিং ভেঙে ফেলে। ও আওহা কারনাহুল ওয়াইল, ওয়াইল তখন তার শিংটাকে ভেঙে ফেলছে। কথা বোঝা নাই? তাহলে পাহাড় তো সরাইতে পারে না। এই বিশ্বাস পরিবর্তন হওয়ার কোনো সুযোগ কোনোদিনই ছিল না, নাই, থাকবেও না কোনোদিন। কারণ এটা হচ্ছে ইমানিয়াতের প্রথম দাস, ইমানের প্রথম দাস। রাসূল এটা দিয়ে পরীক্ষা করেছেন ইমান। তো এইটাকে তুমি যদি কোনো তোমার সে সমস্ত শিং নিয়ে আসো যে শিং নিজেই উপড়ে যাবে, তাহলে তোমার এই শিং দিয়ে কোনো উপকার এখানে কোনো কাজের আসবে না, বরং তুমি নিজেই আস্থা করে নিক্ষিপ্ত হবে। তুমি জাহমিয়াদের দলে নিজেকে তুমি সমর্পণ করলে, আমাদের কোনো ক্ষতি কিছু করলে না। ইমানদাররা সবসময় এটাই বিশ্বাস করে আসছে, কোরআনে আল্লাহ যা বলেছেন, হাদিসে যা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এবং রাসূল যা বলেছেন, হাত দিয়ে দেখিয়েছেন রাসূল, হাত দিয়ে দেখিয়েছেন। দেখি হাদিসে একবার নেব কতবার আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দেখিয়েছেন। আপনার কোথায় বিদায় হজে হাত দিয়ে দেখেছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আঙ্গুল কোথায়, পরে এ উপরে ওই তথাকথিত দাদু মাদু এদের কদু, এদের দ্বারা যে উপদ্রবী বুঝা, যারা নিচে আছে ওরা তো নিচে বুঝাচ্ছে। কোনো ব্যক্তি পা উপরের দিকে মাথা নিচের দিকে নিয়ে নাই পৃথিবীতে, এটা মিথ্যা কথা। কারণ জগৎ এমনি, এটা ওভারঅল দৃষ্টি তাকাইলে তারটা এরকম দেখা যাচ্ছে, কিন্তু প্রত্যেক মানুষ উপরের দিকে বুঝাচ্ছে। কারণ হঠাৎ করে কোথাও পৃথিবী কি হয়ে যায় নাই, গোল হয়ে নিচের দিকে চলে যায় নাই। এটা এমন সমান্তরাল যে বুঝার কঠিন, কোন জায়গায় দিয়ে বাঁকা হয়েছে এটা বোঝা কঠিন। আপনি কি বলতে পারবেন যে আপনার জায়গা দিয়ে বাঁকা হয়েছে, না সৌদি আরব দিয়ে বাঁকা হয়েছে, নাকি আটলান্টিকের মহাসাগর দিয়ে বাঁকা হয়ে গেছে হঠাৎ করে? না, এটা বোঝা কঠিন। কারণ মানুষ সমান্তরালে আছে। পৃথিবী এমন দেখতে অনেকটা এর মতো, এই প্লাটের মতোই। এই জন্য পৃথিবী এরকম আল্লাহ দাহাহা, আল্লাহ এটাকে এইভাবে দাহাওয়া করেছেন, অর্থাৎ এমনভাবে প্রশ্ন করেছেন বোঝা যায় না যে কোথায় যে কখন যেটা বাঁকা হয়ে গেল এটা বোঝা যাচ্ছে না। সবাই কিন্তু উপর দিকে হাত দিয়ে আছে, উপরে এটাই রয়ে গেছে, কিন্তু নিজে পরিবর্তন হতে পারে, কিন্তু উপর পরিবর্তন নেই। আর নিচের দিকে দেখাচ্ছে না কেউ। উপর অর্থ হলো সর্ব উপরে, এই নিচের দিকে থাকলেও এটার উপর কোনটা, উপরে হচ্ছে যেদিকে থাকুক না কেন, নিচে যেটা থাকে ছোট্ট জিনিসের উপরে কোনো পরিবর্তন হয় না। এটা যত এখানে থাকুক, এটা যদি কোনো কেউ ওই তালা থাকে এটা কোনো লাভ রাখে, নিচে এটা সৃষ্টি সবটা নিচেই থাকবে আর স্রষ্টা উপরে থাকবে। এই বুদ্ধিটুকু যদি কোনো আলেমের না থাকে, আমি কথা বলা উচিত না। এমন ইঙ্গিত করতেছে, আবার স্বীকারও করে, হ্যাঁ আল্লাহ তাআলা উপরের কথা কোরআন হাদিসে সব জায়গায় আসছে, কিন্তু আমাদের বুঝে আসে না। কারণ এরকম হইলে তো যারা নিচে আছে ওরা তো নিচের দিকে দেখাচ্ছে। না, এই নিয়ে তর্ক করার বিষয় নাই। পৃথিবী আসলেই বিশাল। তো মানুষের দৃষ্টিতে এটা বোঝা যাচ্ছে যে এটা লম্বা। আবার ওই ঠিকই যদি কোনো এটা একদিকে নিচে ধীরে ধীরে না যাইতো, তাহলে পৃথিবীর সূর্য ডুবতো না। তো কথা বুঝে নেই, তাহলে সূর্য উপরে থেকে যাবে সবসময়। তবে সূর্য আমরা দেখতে পাচ্ছি অজে দেখা তাগরু ফি আইনিন হামিয়া। তো এই সূর্য সে মনে করছে সূর্য তো আর গর্তে ঢুকে না, এটা তার ধারণা বলতেছে যে জুলকারনাইন মনে করছে যে অন্ধকার কূপের ভিতরে ঢুকতেছে। আমরা সাধারণত সমুদ্র পাড়ে দাঁড়িয়ে দেখবে যে সূর্য আস্তে 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 গর্তে পড়ে যাচ্ছে। বুঝলেন এই কথাটা? গর্ত তার পড়ে নাই, কিন্তু তার চোখের ধারণা যে এটা সে বলেছে। ও যে দাহা, আল্লাহ তাআলা কোনোদিন বলে নাই যে সূর্য এই ময়লার ভিতরে ঢুকছে, এটা বলে নাই। আল্লাহ তাআলা বলছে সে পাইছে যে সূর্য ঢুকে যাচ্ছে। এটা অর্থ কারণ সে ওই দিকে চলে যাচ্ছে সূর্যের ধীরে ধীরে। কিন্তু যত দিকে যাক না কেন, সে যদি সামনে যায় দেখবে যে সমানই আছে। এরকম নয় যে সূর্য লগে লগে সে উল্টে গেছে, এটা বলতে হবে না কেউ পৃথিবীতে। তো এই জাতীয় জিনিসটা এরকম যারা বিশাল জিনিসের, যে এটার কোনো কোথাও এক জায়গা দিয়ে বলতে পারে না যে আমি নিচের দিকে আঙুল দিয়া মাথা উপরের দিকে পা নিচের দিকে দিয়েছি, আমার লুঙ্গি নিচের দিকে পড়ে যাচ্ছে, এরকম কোনোদিন হবে না কোনো জায়গা পর্যন্ত। এই জাতীয় কথাগুলো সবগুলি হচ্ছে তারা না বুঝার কারণে উল্টাপাল্টা কথাবার্তা বলে। তো আসলে রব্বুল আলামিন উপরে অর্থ হলো সাধারণ উপরে নয়, এটা হলো কি আমরা কালকেও বলেছিলাম, এটা কি, এটা হলো উলুউল মুতলাক, যে উপরের সাথে কোনো নিচের কোনো তুলনাই চলে না। সব সৃষ্টি নিচে আর রব্বুল আলামিন উপরে। সুতরাং নিচের দিকে কেউ কোনো ইঙ্গিত করে, উপর দিকে ইঙ্গিত করে। যারা ওই
আমেরিকা আছে নিচে আছে, তারা উপরের দিকে ইঙ্গিত করতেছে। আপনার কাছেও ইঙ্গিত মনে হয় তারা নিচের দিকে ইঙ্গিত, তা কিন্তু না, তারা উপর দিকে ইঙ্গিত করতেছে। কারণ পৃথিবী কোথাও সরাসরি এক জায়গা দিয়ে বাঁকা হইয়া উল্টো দিকে মানুষ পা দিয়া অবস্থান করতেছে না, সবাই এমন সমান্তরালে গেছে যে সবাই উপরের দিকে ঠিক রাখছে। কথা বুঝছেন? এটা সিস্টেমটা এরকম। এটা না বুঝার কারণে আরেকদল বলে বসছে কি পৃথিবী পুরোটা সোজা, গোল বলা যাবে না। আমরা গোলও বলতেছি না, আবার এটাকে একেবারে পুরো সোজা বলতেছি না। নাহলে যদি সোজা বলতেন পুরোটা, তাহলে সূর্য কিন্তু ডুবতো না। আমরা খেয়াল করেন জিনিসটা, চাঁদেরও এরকম ফায়ার ফায়ার হইতো না। আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছেন যে সেটার সাথে অন্য কোনো কিছু তুলনা চলে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুবহানাল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাইইন ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা যেটা সুন্দর করছে, এটাকে আপনি 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 আপনার বিবেকে ধরতে অনেক বছর লাগবে। আপনি এটা নিজের আকল দিয়ে কোনদিন এটা বলেন না যে হ্যাঁ উনি স্বীকার করছে, আমি দেখছি, হ্যাঁ ওই বেটা স্বীকার করছে যে কোরআন হাদিসের দলিলে বোঝা চালা উপরে, কিন্তু আমার বুঝে আসে না এই যদি আমেরিকা আছে ওরা নিচের দিকে দেখাচ্ছে কিনা। মানে এটা হলো আকল দিয়ে, আবার আকলের কাছে চলে গেছে, নিজে আকলের কাছে চলে গেছে। তার আকলের সমস্যা থাকতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে রব্বুল আলামিন অবশ্যই সব কিছুর উপরে। তো এই যে ইস্তিওয়া আলা আরশের মাসালাটা, এইটা তিনি প্রথমে নিয়ে আসছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যে আল্লাহর ঈমানের সাথে প্রথম হচ্ছে আল্লাহ তাআলা ফাওকা সামাওয়াতি আলা আরশি। আলা আরশি আমরা আগেও বলেছি, এখনো বলি, আরশের উপরে থাকার অর্থ এই নয় যে আরশের ভিতরে। বেদাতীরা সবসময় যে এই চিন্তা ধরে আরশের ভিতরে থাকলে তো ভিতরে নিয়ে আসছে, আল্লাহকে আরশের ভিতরে ঢুকাই বলছে, এটা মিথ্যাচার। ওদের সবচেয়ে বড় কাজ হলো মিথ্যাচার করে। সালাফি আলেমরা কোনোদিন বা সালফে সালেহিনের কোনোদিন কেউ বলে নাই যে আল্লাহ তাআলা তিনি আরশের ভিতরে এই কথা কোনোদিন বলে নাই, এবং কেউ বলে নাই যে আল্লাহ তাআলা দেহ, এটা কোনোদিন বলে নাই। আল্লাহ তাআলা জিসিম কেউ বলে নাই। কিন্তু ওরা কি করবে, লাজিমাল কওল নিয়ে এসে মানুষকে ইলজাম দিবে, এটা তাদের একটা বদঅভ্যাস। এটা সবসময় এটা করে থাকে। আমরা বলছি ফাওকা আরশিহি, আর উপরে থাকার অর্থ এই নয় যে রব্বুল আলামিন আরশের উপরে তিনি কি আছেন, বসে আছেন বা শুয়ে আছেন, এই জাতীয় আউযুবিল্লাহ এই শব্দ আমরা কোনোদিন ব্যবহার করি না। এরা মনে করে আরশ যদি কোনো আল্লাহর সমান হয় তাহলে সমানের সমান, কম হইলে ছোট, বেশি হইলে বড়, এই জাতীয় চলা। তো এটা তো তোমার কি জন্য করো? তুমি এখন হিসাব করতেছ একজন মানুষ যে দুনিয়াতে সিংহাসনের উপর বসে, রাজা, ওই তুমি যে রাজা যে বসে এটার উপর কেয়াস করতে আসো। আল্লাহর জন্য তো ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর জন্য কোনো কেয়াস চলে না। আল্লাহ তাআলা উপরে, সর্বোপরে। আরশ হচ্ছে সবচেয়ে নিকটতম সৃষ্টি, এটা তার উপরে তিনি আল্লাহ তাআলা। আরশ আল্লাহর হুকুমে আছে, আরশ বহন করে আল্লাহর হুকুমে সেটা বহন করে আছে। এই নয় যে আল্লাহকে নিয়ে বহন করে আছে, এমন কথা আমরা কোনদিন বলি নেই। এরা হচ্ছে তথাকথিত যারা ইচ্ছা করে নিজের বিবেক খাটিয়ে আমাদেরকে বদনামি করার জন্য এই কথাগুলি বলে থাকে। যেমন একজন পাগড়িওয়ালা এসে বলতেছে কি এদের সালাফিদের আল্লাহ তো এক চোখ নাই, এক পা নাই, এরকম কথা আমরা কোনদিন বলছি? এরকম কথা আমরা কোনদিন বলছি না। এবং আল্লাহ তাআলা দুই পায়ের কথা আমরা বলি, হাদিসে আছে ওয়াল কুরসি মাওয়াদু কাদামাইহি, দুই পায়ের কথাই আমরা বলি। আর চোখের কথা আমরা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রব তো গোরা নন। গোরা কাকে বলে? এক চোখ আছে এক চোখ নাই, তারে বলে। আল্লাহ তাআলা তার দুটি চোখের কথা আমরা বলি, এবং আল্লাহ তাআলা দুটি হাতের কথা আমরা বলি। কিন্তু মিথ্যাচার করতে হলে, মিথ্যাচার তো কত রকমের হয়, অনুসারী বেশি হলে মিথ্যাচার একটু বেশি হয়, বুঝলেন না কথাটা? এখন দেখেন না ফেসবুকে এমন কথা ছাড়বে যে কথা দেখবেন যে আগাগোড়া আসলে নাই, কিন্তু মিথ্যাচার সারাদিন এরা মিথ্যাচার করে এমন করবে যে সব ছড়াই দিছে এটা। কিন্তু এই যে মিথ্যুকরা আল্লাহর কাছে ধরা খাবে, তার নাম মিথ্যাচার করতেছে, তার নাম মিথ্যাচার করতেছে। অনেক সময় ধমক দেয়, এটা করবে সেটা করবে, করেও, অনেকের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু এগুলি কি, এটা কি তার এখানে শেষ হয়ে গেছে? এটা কিন্তু শেষ পরিণতিতে অপেক্ষা করতেছে। এরা বেশিরভাগ কাজ হলো মিথ্যাচার দিয়ে চলে, আর সংখ্যা বেশি হওয়ার কারণে এরা নিজেদের মিথ্যাচারটাকে খুব বেশি প্রচার প্রসার করতে পারে। এই জন্য তাদের এখন খুব বেশি হাক ডাক, কিন্তু দলিলের ভিত্তিতে তারা কোনদিন পারবে না। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে এই উম্মতের মধ্যে একটি গোষ্ঠী সব সময় কি থাকবে, হকের উপরে বিজয়ী থাকবে। এই বিজয় সব সময় অস্ত্র দিয়ে হওয়া জরুরি না, কখনো অস্ত্র দিয়ে হবে, কখনো দলিল প্রমাণ দিয়ে হবে। দলিল প্রমাণ দিয়ে সবসময় থাকবে, কিন্তু অস্ত্র দিয়ে তারা কখনো ক্ষমতা আসবে, কখনো আসবে না। কিন্তু দলিল প্রমাণে তারা সবসময় কিয়ামত পর্যন্ত জাহিরিন আলাল হক, হকের উপরে তারা কি থাকবে, বিজয়ী থাকবে। এইটা হক নিয়ে বিজয়ী থাকবে, তারা সব হকের সাথে থাকবে, হক নিয়ে বিজয়ী থাকবে। এইটা
সব সময় এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এই ভাষ্য থাকবে। এই জন্য দলিল ভিত্তিক তারা আসবে না, সবসময় ধমকের ভিত্তিতে আসবে। কথায় কথা এটা করবে, এটা করে তারা উড়িয়ে দিবে, তারা মেরে ফেলবে, তারা মেরে ফেলা ফরজ হয়ে গেছে। হ্যাঁ, আর একটা বলে মাঝে মধ্যে সালাউদ্দিন আইয়ুবী নাকি আলেমদের মারছে, এটা ডাহা মিথ্যা কথা। সালাউদ্দিন আইয়ুবী কোনো আইয়ুব মারেন, আমি কেস খুঁজে পাইনি কোথাও। সালাউদ্দিন আইয়ুবী যাদেরকে মারছে এরা কারা, কে বলতে পারবেন? আপনি কি জানেন মিশরে কারা ক্ষমতায় ছিল? আহসানতা, ফাতিমি ওবাইদি যাদেরকে বলা হয়, এটা হলো অ্যাসাসিন গোষ্ঠী, বাতিনি গোষ্ঠী। বাতিনি গোষ্ঠী কারা? এই যে ইয়ারা, এই যে এখন যে আগা খানিরা, বোহরারা, বাহাইরা, শিয়াদের এক বিশাল গোষ্ঠী, খুব এদের আসল শিয়া না, এগুলো কাফের হয়ে গেছে। এরা কি করতো, সুন্নিদের ধরে আইনে একটু একটু করে চামড়া খুলতো সবার সামনে, লবণ লাগাই দিত, এ মরে যেত এইভাবে, শাস্তি এভাবে মারতো না, বলতো তোর এমনি এমনি মারবো। সুন্নি দেখলে এরকম করতো। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ যখন ক্ষমতায় গেছে তখন এদেরকে এই দেখছে যে এই অ্যাসাসিন গোষ্ঠী না মানলে শান্তি থাকবে না, এদেরকে তিনি হত্যা করছে। এরা আলেম নামে কলঙ্ক ছিল, বাইতুল মাকদেসে এরা দখল করে রাখছিল, এদেরকে তিনি হত্যা করছে। এখন এটা ধরে আছে, এটা লাগাই দিয়ে সালাফিদের বিরুদ্ধে, এটা তোদের মতো লোকদের বিরুদ্ধে, যারা তোরা কাউকে চিনিস না, তোরা তো এদেরকে বন্ধু মনে করিস, শিয়াদেরকে বন্ধু মনে করে এরা, অথচ উল্টা লাগাই দিচ্ছে সালাফিদের নীতি সবসময় হকের উপর ছিল, হকের উপর থাকবে, কিয়ামত পর্যন্ত হকের উপর তারা ছিল। প্রমাণিত হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহ নিয়ে থাকে, ব্যক্তি বিশেষের কোনো পক্ষে বা বিপক্ষে তারা অবস্থান নেয় না। কোরআন এবং সুন্নাহর সাথেই তারা সবসময় থাকবে, এবং কোরআন সুন্নাহ থাকলে রাসূল বলছেন হকের উপর থাকবে। যে কি বলেছেন, হ্যাঁ কি বলেছেন, লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি তারাকতু ফীকুম আমরাইনে মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বা'দা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আর এখানে যেখানে আয়াতুল্লাতি আসছে সেখানে তো আপনি কে জানতে পারবেন দেখি, আয়াতুল্লাতি আসছে না, এখানে আসছে, যেখানে আসছে তারাকতু ফীকুম আমরাইনে সেখানে কিতাবাল্লাহ সুন্নতি আসছে। তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহিমা এক জায়গায় আসছে, সেখানে আয়াতুল্লাতি, সেখানে আসছে কিতাবাল্লাহ, শুধু কিতাবাল্লাহ আসছে। ওয়া আয়াতুল্লাতি আহলে বাইতি, আমার পরিবার, আমার বংশ হচ্ছে আমার পরিবারের দিকে আমি বুঝাচ্ছি। এবং সেখানে বলা হয়েছে আমি এদের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি। ওখানে তাদেরকে এমসাক করতে বলা হয়নি, বুঝে আসছে? শিয়ারা কি করে, এই রেওয়ায়তের সাথে ওই রেওয়ায়তের একটা মিলাই দিয়া আপনার কাছে নিয়ে আসবে। তো বলবো যে এই তো বলছে আমাদেরকে আহলে বাইতকে ধরতে বলেছে। এই আহলে বাইতকে ধরার কথা কোনো হাদিসে সহিহ হাদিসে আসে নাই। বুঝতে হচ্ছে শিয়ারা বানাবে, শুদ্ধ হাদিসের অপব্যাখ্যা করবে, হয় বানাবে নাহলে শুদ্ধ হাদিসের অপব্যাখ্যা করে দাঁড় করাবে। কথা বুঝতে পারছি? অনেকে এই হাদিসটা নিয়ে টেনশনে পড়ে যান যে এতরাতি বলছে, এতরাতি তো ধরতে হবে, ওদেরকে আহলে বাইতকে ধরতে বলছে। আহলে ধরতে বলে নাই কোথাও, আহলে বাইতের হক জানতে বলেছে, আর কিতাবুল্লাহ আল্লাহর কিতাবকে আঁকড়ে থাকতে বলেছে। আর আল্লাহর কিতাবকে আঁকড়ে থাকার মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে আঁকড়ে থাকা বাধ্যতামূলক হয়ে যায়। কোরআন বলছে রাসূলের সুন্নাহকে ধরতে এক জায়গায় নয়, কত জায়গায়, শত জায়গায়, শত বিভিন্নভাবে। কোথাও বলছে আতিউল্লাহ আতিউর রাসূল, কোথাও বলছে যে মা আতাকুম রাসূল ফাহসানতা বারাকাল্লাহু ফিকুম। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে একটা জিনিস, যে এইটা হচ্ছে প্রথম কাজ, এবং এটার উপরে তিনটা জিনিস আল্লাহর কোরআন বলছে, মুতাওয়াতির হাদিস বলছে, ইজমাউল উম্মত হয়ে গেছে। এবং ইজমা উম্মত সরাসরি এটা কিন্তু প্রকৃতির মানব প্রকৃতিরও কথা, এটা মানব প্রকৃতিরও কথা। এর বাইরে যারা গেছে তারা এর থেকে সুন্দর কিছু আনতে পারে নাই, কুফরি ছাড়া কিছু আনতে পারে নাই। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকা সামাওয়াতি আলা আরশি, আল্লাহ তাআলা আসমান সমূহের উপরে, তার আরশের উপরে, আসমান সমূহের উপরে হচ্ছে আরশ। ইমাম বুখারী কি আরশের অর্থ মুলক করেছে, খুব প্রচার করে। হ্যাঁ, কুরসি অর্থ করছে ইমাম বুখারী, নাকি কুরসি অর্থ করছে কি ইলম, কুরসি অর্থ ইলম করেছে। কালকে একজনের জবাব দিয়েছিলাম, কে বলতে পারবেন এটা অর্থ কিভাবে মিলবে? হ্যাঁ, প্রথমত ইমাম বুখারী কুরসির অর্থ ইলম করেছেন, এটা একটা বর্ণনায় আসছে। এটা তিনি আসলে নিজের থেকে বলেন নাই, উনি বলছেন এই কথাটা অমুকে বলেছে, অমুকের বর্ণনা নিয়ে আসছেন। কথা বুঝে আসছে? এটা আপনার জানতে হবে, এটাতে ভালো করে জানতে হবে যে এটা আসলে ওনার নিজের তাফসীর নিয়ে আনেন নাই, উনি আরেকজনের বর্ণনা নিয়ে আসছেন। নিয়ে আসার কেন আনছেন, এটাকে বলা হয় লাজিমি অর্থ। অর্থাৎ তিনি আরশের উপর থাকলেও সারা জগতের ইলম তার কাছে, তার ইলম সব কিছুকে পরিবেশন করে আছে। এই অর্থটা বোঝার জন্য সে নিয়ে আসছেন এটাকে। কথা বুঝতে পারছি? এর অর্থ কোনোটা না, কারণ হচ্ছে তিনি অন্য জায়গাতে আরশের ব্যাখ্যা করেছেন,
অন্য জায়গাতে কুরসির ব্যাখ্যা করেছেন এবং সেখানে বলেছেন যে কুরসি কাকে বলে, আরশ কোথায় আছে, কুরসি অবস্থা হাদিস নিয়ে আসছেন অনবরত। তো ওনার বিশ্বাস হলে অনুসারে উনি হাদিস নিয়ে এসে তিনি সাব্যস্ত করেছেন। কোথায়? 2 কিতাবে, একটা হলো কিতাবুত তাওহীদ সহিহ বুখারী কিতাবুত তাওহীদে, আবার কোথায় আনছেন খালকা ফাইলিন ইবাদ, খালকা ফাইল ইবাদে, যেখানে তিনি এই বর্ণনাগুলি সাব্যস্ত করে দিয়েছেন কুরসি কোনো বায়বীয় জিনিস না, কুরসি কোনো এই অর্থ জিনিস না। কুরসি হচ্ছে কি একটা সৃষ্ট দৃশ্যমান এবং কি ইয়া জিনিস, কি বলে আকৃতি সম্পন্ন জিনিস, আকৃতি সম্পন্ন জিনিস। হ্যাঁ, এবং কুরসির কি আছে এটাও বলেছে, আরশের কি আছে ওইটাও বলেছেন। এর অর্থ হচ্ছে হাদিসের বর্ণনা অনুসারে বুখারী যে বলছেন সেটা আলাদা। তিনি এখানে যে যদি কোনো ইলমি বর্ণনা শুদ্ধ হয়েও থাকে, বললাম যদি আনছেন আরেকখান থেকে, সেখানে যেটা আনছেন সেটার সাথে এটা কি হয় না, মিল হয় না। কারণ তিনি এটা আনছেন মূলত এটা বোঝানোর জন্য যে লাজিমি যদি অর্থ করা হয়, তিনি আরশের উপর কুরসি আরশের কুরসির উপর থাকে, তারপরও তিনি সব জায়গাতে সমস্ত জায়গায় তার ইলম আছে, তিনি সেখান থেকে সব কিছু জানেন এবং দেখেন। এটা বোঝানোর জন্য এটা নিয়ে আসছেন। এটা একজনের বর্ণনা আনছে, কাপ থেকে আনছে জানেন, মাজাজুল কোরআন নামে একটা কিতাব আছে, ওখান থেকে আনছেন। তো আশ্চর্য বিষয় হচ্ছে ওখানে যে শব্দটা, এই শব্দটা আমাদের এখানে কি আছে, একটু পার্থক্য আছে, কিন্তু ওরা ওইটা খেয়াল করে নাই। এই শব্দটা বর্ণনার ক্ষেত্রে এরা কীভাবে বর্ণনা করে যাচ্ছে, ওখানে আর একটু ব্যাখ্যা হিসেবে বলছে যে তিনি ওখানে থাকলেও তিনি সব জায়গা জানেন। এটাকে তারা না, এর শব্দ পাইছি বুখারী যেহেতু ইলম করেছে সুতরাং কুরসি বলতে ইলম বুঝাইছে না, কুরসি ইলম বুঝায় নাই। কারণ হাদিসে আছে কুরসি এত বড় যে কুরসির ভিতরে আসমান এবং জমিন একটি মরুভূমির মধ্যে একটা আংটির মতো। কথা বুঝে আসছে? তাহলে একটা বিস্তীর্ণ ভূমি বলছে, ফালাতি মিনাল আরদ বলছে, ফালাতি মিনাল আরদ বলছে। ইবনে আব্বাসের যে বর্ণনা আছে মাওদা কাদামাইহে, সেখানে বুখারীর বর্ণনা যদি কোনো শুদ্ধ একবার 100% হয়, ওইটা দিয়ে তো আমার দলিল দেওয়া যাচ্ছে না। কথা বুঝাতে পারছি? মাজাজুল কোরআনের দলিল দিয়ে আপনি এটাকে জায়েজ করতে পারবেন না। বুঝাতে এটা জায়েজ করার সুযোগ নেই। ওই আমাদের সমস্যা হচ্ছে একটাই, কাজের মতো জানেন, গণকে 100টা মিথ্যা কথা বলে কিন্তু একটা সত্য কথা বলে। তো কি করে যারা গণকের কথা প্রচার করে, হ্যাঁ, মহাজাতকের কথা প্রচার করে, রাশিফলের কথা প্রচার করে, যে একটা পাইছি এইটাকে যত বেশি বাড়ি প্রচার করতে দিচ্ছি, আর ও যে আরো 100টা কথা মিথ্যা করছে এটা প্রচার করে না। তো এরা কি করবে, যেখানে একটা সন্দেহের জায়গা পাইছে ওইটাকে ফলাও করে প্রচার করবে, আর যেখানে পুরো জগতের সমস্ত দলিলগুলি আছে ওইগুলি আর তারা খাপ নিবে না। আমরা এই জন্য সবসময় বলি আহলে সুন্নাত জামাতের চিনার নিয়ম 2টা। একটা হচ্ছে তারা কি করে, যেটা মুতাশাবে এটাকে কি করে মুহকামের দিকে নিয়ে যায়, আর বেদাতিরা কি করে মুহকামকে মুতাশাবে বানিয়ে ফেলে। কথা বুঝছেন কিনা? আর দ্বিতীয় হচ্ছে আহলে সুন্নাত বলে যে হাদিস এবং কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে কোনো বিরোধ হইতে পারে না, সহিহ হাদিসের বিরোধ হয় না। আর বেদাতিদের নিয়ম হচ্ছে এই যে বিরোধ হয়েছে শুধু আমি একটা নিলেই হয়, বিরোধ তারা বানাইয়া নিজে একটা মত আবিষ্কার করে নিয়ে যাবে। এলো বেদাতিদের চিহ্নার পরিচয়। এই 2 পরিচয় ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন। এটা অবশ্যই মনে রাখবেন। কোথায় উল্লেখ করেছেন? as-সাওয়াইকুল মুরসালা কিতাবে উল্লেখ করেছেন। বেদাতি চিহ্ন 2টা আলাদা। একটা হচ্ছে তারা সবসময় ওই একটা চড়ুই পাখি ধরে রাখবে, যে একটা তো পাইছি, এমন জিনিস ধরে রাখবে যে ধরার মতো না, এটাই ধরে রাখবে তারা। আর আরেকটা কি করবে, তারা সবসময় কন্ট্রাডিক্টরি খুঁজে বেড়াবে। যারা এরকম করে বেরবে একসময় তারা বিভ্রান্ত হবে, একসময় তারা নাস্তিক হয়ে যায়। অনেকে এরকম করতে করতে একসময় নাস্তিক হয়ে যায়। বিরোধ তো আছে এটা বলে, বুঝলেন কিনা? একজন দেখতে আমি বড় মুজাহিদ সেজে গেছে ফেসবুকে, আরেকজনের বিরুদ্ধে বলতেছে উনি নামাজের কথা এত গুরুত্ব দিচ্ছে, নামাজের ব্যাপারটা তো মতভেদ আছে, নামাজ নাকি মতভেদের আছে, নামাজ ছেড়ে দিলে নাকি নামাজ ছেড়ে দিলে কি হবে এটা নিয়ে মতভেদ মশালা। মতভেদ কোথায় আছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে ছেড়ে দিতে বলে না, বলছে জেলে ফিরে রাখতে বলছে। কেন? নামাজ পড়তে বাধ্য করার জন্য বলছে। অন্যরা বলছে কাফের হিসেবে হত্যা করতে, কিন্তু কেউ তো বলে নাই যে নামাজ ছেড়ে দিলেও সেই ইমানদার থাকে, এটা কেউ বলে নাই। তো পার্থক্য বুঝে আসছে। পার্থক্যের অর্থ এই নয় যে তোমাকে জেলে ফিরে রাখার অর্থ এই নয় যে তুমি অসুবিধা নাই, চলনসই এটা না। এটা নিয়ে গেছে, এটাকে মুরজিয়া বানাই ফেলছে, এরজা নিয়ে গেছে, এটা এরজা পর্যায়ে নিয়ে গেছে। এই হলো এই বিভ্রান্তদের তালিকা, বিভ্রান্তরা এই কাজ করে বেড়ায়। তো আমরা এখন সামনে আগাই। তো আল্লাহ তাআলা কোথায়? আরশের উপরে, ফাওকা সামাওয়াতি আলা আরশিহি। কোনো কিছু উপরে থাকলেই নিচের সাথে তার সংযোগ থাকা বাধ্যতামূলক হয় না।
কথা বুঝতে পারছি? যেমন এই যে উপরে যে এটা চাঁদ, উপরে না আমাদের চাঁদ কি আমার জমির সাথে লেগে আছে? কখনো না। কথা স্পষ্ট বুঝেন, মেঘ আমাদের উপরে, মেঘের সাথে জমিনের কি লেগে আছে নাকি? লেগে আছে। সুতরাং কেউ উপরে থাকে অর্থ যদি বলে যে তোর তো আল্লাহ তো মোহতাজ হয়ে গেছে, এই জাতীয় কথা বলো জায়েজ নাই। কেন? উপরে থাকলে মোহতাজ হয় না নিচের দিকে, এটা মিথ্যা কথা। এটা মোহতাজ বুঝেন তো, মানে মুখাপেক্ষি হয়ে গেছে, এই জাতীয় কথাগুলি বেহুদা কথা। এগুলি কোনদিন ছিল না। এগুলি হচ্ছে মানুষ নিজে তৈরি করে কোনো একটা তার সংকীর্ণ ইয়া থেকে, সাকাফা থেকে, সংকীর্ণ বিদ্যা থেকে মানুষ অনেক কিছু ধারণ করে নেয়। হ্যাঁ, আলিয়ুন আলা খালকিহি, আলিয়ুন আলা খালকিহি, সমস্ত সৃষ্টির উপরে তিনি আলী। দলিল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ইন্নাহু আলিয়ুন হাকিম, ইন্নাহু আলিয়ুন হাকিম। কোরআনে কারীম বহু জায়গাতে তার উলুর কথা বলা হয়েছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এই জন্য কোরআনে কারীমে উলুর কথা বলা হয়েছে তেমন বহুত জায়গাতে। এটা আমরা আমাদের রহমান আশুর রসুল বললে পাবেন। ওহ সুবহানাহু মাহুম আইনামা কানু, এটাও আবার স্বীকার করে আমরা। এখন তারা দুইটা একসাথে কেমনি করছেন? আপনার জ্ঞান না থাকলে আপনি শিখে নেন। সেটা কি? যে মারিয়া কখনো ইমতিজাজকে লাজিম করে না, সাথে থাকা কখনো লেগে থাকাকে, শরীরের সাথে লেগে থাকে লাজিম করে না। সাথে থাকা সব সময় কোরআনে কারিমে আগাগোড়া পড়েন, সাথে থাকা বেশিরভাগ জায়গাতে পাবেন। অর্থ হচ্ছে যে জানা, সাথা, সহযোগিতা করা, সব দিকে সাথে থাকা, এটা স্বাভাবিক ব্যবহার। অস্বাভাবিক ব্যবহার হচ্ছে লেগে থাকা। এটা আমরা কত দলিল দিয়েছি, কত কথা, তাই না? মনে আছে? ওয়ার কারু মার রাকেন, আল্লাহ কাকে বলছে? হ্যাঁ, মারিয়ামকে বলছে। মারিয়াম কি রুকু গাইদের গায়ের সাথে লেগেছিল? তো রুকু গাইদের সাথে আপনিও রুকু করেন, অর্থাৎ সালাত আদায় করে আপনিও সালাত আদায় করেন। এটাই আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং কোরআনে কারিমে কোথাও মারিয়া দিয়া, কোরআন হাদিসে কোথাও মারিয়া দিয়ে বাধ্যতামূলক করা, কোথাও অর্থ আছে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই অর্থ মারিয়া কখনো সাথে থাকাকে লাজিম করে না। ওই সলবে সালিম উত্তর দিয়েছেন, এটা আমরা বানাই নাই, সলবে সালিম উত্তর দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল উত্তর দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল উত্তর দিয়েছেন। যখনই বেদাতীরা দেখে যে আহমদ ইবনে হাম্বলের বইতে উত্তর আছে, তখন বলে যে আহমদ ইবনে হাম্বল থেকে এই বক্তব্য শুদ্ধ নাই, এই বই শুদ্ধ নাই। তো আবু হানিফা রাহমাতুল্লাহির বই, এই বই শুদ্ধ নাই। তো মালিকের বক্তব্য শুদ্ধ নাই। কোনটা শুদ্ধ? আপনি যা বলেন তা শুদ্ধ। কেমন হলো? আপনার তো সনদে নাই, আপনার তো বই নেই। হঠাৎ করে বলে ফেলবে কি যে ইয়ে বলছে, ইবনুল মুবারক বলছে এই কথা। আসলে ইবনুল মুবারক নামে যার কথা বলছে সে হলো মুতাজিলা। ইবনুল মুবারক নামে এক মুতাজিলা আছে, সে একটা তাফসির লিখছে। তো তারা কি করে? ওই তাফসিরের মধ্যে ইস্তাওয়াতে ইস্তাওলা করছে। এরকম ইবনুল মুবারক বলছে যে আল্লাহ আরশের উপরে আরশ দখল করা। আসলে এই ইবনুল মুবারক কিন্তু সেই ইবনুল মুবারক আমিরুল হাদিসের মধ্যে যে ইবনুল মুবারক কথা বলে সেটা না। এরা গেলে এইটার মধ্যে এরা কি করে? 2 নম্বরই করে। হ্যাঁ, এরা কি করছে? নাম দিয়া করছে, মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি করছে। এই ইবনুল মুবারক কখনো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ছাত্র, আমিরুল হাদিস, জাংশান হাদিসের মুহাদ্দিসদের সেরা এবং মাথার মুকুট, সেই ইবনুল মুবারক নয় যে ইবনুল মুবারক কথা সে বলছে। ইবনুল মুবারক তো স্পষ্ট বর্ণনা আসছে, আমি আমার বক্তব্য নিয়ে আসছি, রহমান আশু বলেছেন, দেখবেন যে ইবনুল মুবারক থেকে বর্ণনা আসছে যে আল্লাহ তাআলা আরশের উপরে, এবং তারা বলতে চাইটা উপরে কিছু নাই। জাহমিয়া তাদেরকে বলা হয় যারা উপরে, আল্লাহকে উপরে মানবে না, তারাই জাহমি। এটা হচ্ছে জাহমিয়াদের কমন। জাহমি মানে সেই জাহমি, আর কোনো কথা বলার দরকার নেই। যারা আল্লাহ উপরে নয় বলবে তারাই জাহমি। এটা আমার কথা নয়, এটা সলবে সালিম সবাই বলেছেন। আপনি কারা বলেছে এটা আপনি পাবেন আমার রহমান আশু পড়ে দেখেন। যারাই দেখবেন যে কিছুক্ষণ পরে দেখবেন যে এই ব্যক্তি বলছে তাবেঈনরা, তখনকার সময় তো এটা তারা জবাব দিতেন, তারাই বলছেন। ইমাম বুখারী প্রচুর বর্ণনা নিয়ে আসছেন, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান থেকে মুহাদ্দিসিনরা বলতেন যে ইরিদুনা ইয়াকুল লাইসা আলাস সামাই শাই, তারা এটা বলতে চায় যে আসমানের উপরে কোনো কিছু নেই। জাহমিয়াদের পরিচয় দিচ্ছে এটা। এখন যারা এটা বলবে আসমানের উপর আল্লাহ তাআলা আরশের উপর নাই, তারা সবই জাহমি। এখানে কোন রকমের নিষেধ করার সুযোগ নাই। এই জন্য আমরা জাহমি বলে, জাহমি বলে তাকফির করা। যদি কাফের হয়ে গেলে আমি কি করবো? কেউ নিজের উপর তাকফির টেনে নিলে আমি কি করবো? আমি যে ব্যক্তিকে বলি না, যে ব্যক্তি বলবে আল্লাহ আরশের উপর না, সে ব্যক্তি জাহমি এবং সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের। কোরআনের হাদিসের বিরোধী, সমস্ত কোরআন বিরোধী, হাদিসের বিরোধী একটা জিনিসের বিরুদ্ধে হইলে কাফের আপনারা বলেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলছে, কেউ যদি বলে মুসাইজিদ, সে কাফের হয়ে যাবে। মুসাইজিদ বুঝছেন? মসজিদের তাসগীর করে মুসাইজিদ বলছে, মসজিদের তাসগীর করছে মুসাইজিদ বলছে, মুসহাফের তাসগীর করে মুসাইহাব বলছে। তাসগীর বুঝছেন তো? এটা তাকফির, কাফের হয়ে যাবে বলছে। এমনকি কেউ যদি কোনো বলে বিসমিল্লাহ শুরু করেন, তো এটাও কাফের হয়ে যাবে। কারণ বিসমিল্লাহ শুরু করেন অপমানজনক কথা। আল্লাহ বিসমিল্লাহ কোরআন শুরু করেছে, তুমি এটা দিয়ে ঠাট্টা মশকারি করতেছ। হ্যাঁ, বিসমিল্লাহ দিয়ে যদি কোনো কেউ শুরু করে, সিনেমা হল শুরু করে,
হারাম কাজের উদ্বোধন করে না আমাদের দেশে হুজুররা না বড় নেতারা। তুমি আফগানি আবু ইউসুফের মতো এরা কাফের হয়ে যাবে। এরকম বিশাল বই মোল্লা আলী কারি লিখছে তার ইয়ার মধ্যে সরে ফেকুল আকবরের মধ্যে, যেগুলো কাফের হয়ে যাবে। এইগুলি তো একটা মাসাইল, সুবহানাল্লাহ। আর সেখানে রব্বুল আলামিন আকীদার বিষয়ে সেখানে যদি কোনো কেউ এই এতগুলি জিনিস কোরআনের অস্বীকার করতেছে, হাদিস অস্বীকার করতেছে, মুতাওয়াতির অস্বীকার করতেছে, ইজমা অস্বীকার করতেছে এবং ফিতরাত অস্বীকার করে এটার উপরে বলে যে কাফের বললেন, তো কাফের কি বলবো? কি আমি ইমানদার বলবো? পাক্কা ইমানদার বলে ফেলি। তাহলে আর কেউ যাই করুক সে ইমানদার থাকিও যায়। তারপরেও আমরা ব্যক্তিকে বলি না, আমরা বলি যে এটা বলবে সে কাফের, কারণ বলার দায়িত্ব আমাদের দেয়া হয় নাই। যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আমি থাকতাম কোনো পদে, তাহলে আমি কাফের ব্যক্তি করে কাফের করে এনে শাস্তিও দিতাম, ডেকে এনে তাদেরকে যেভাবে করছে কে খালিদ আব্দুল্লাহ আল কাসরি, সেই ডেকে আনছে, বলছে যে জাহামিন সফওয়ানকে, হ্যাঁ জাহাদ ইবনে দিরহামকে, আইয়ুহান নাস তাকাব্বালু তাকাব্বালাল্লাহু দাহায়াকুম ফাইন্নী মুদাহিম বিজাহাদ ইবনে দিরহাম। হে ঈমানদাররা, দাও তোমাদের আল্লাহ তাআলা তোমাদের কোরবানি কবুল করুক, আমি কিন্তু জাহাদ ইবনে দিরহামে দিয়েছি কোরবানি করব। ফাইন্নাহু, তারপর তিনি উল্লেখ করেছেন তার আকীদাগুলি খারাপ ছিল, যে আল্লাহ তাআলাকে সে আরশেরও মানে না, তার কথা বলা মানে না, তার এটা মানে না, তার গুণ মানে না, এই জন্য তাকে দবা করছে একদম সবার সামনে। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ইবনে কাইয়িম এর প্রশংসা করেছেন তার নুনিয়াতে, যে এই জন্য আমির এই কাজ সিলম ইবনে আহওয়াজ আল কিরমানি তিনি এই কাজ করছে, আমির ছিলেন তিনি, জাহামিন সফওয়ান রাইনা সেদিন হত্যা করছে, যে আল্লাহ তাআলা সিফাতকে অস্বীকার করছে, এই জন্য তাকে হত্যা করা হয়েছে, তাতে আল্লাহ তাআলা কাউলকে অস্বীকার করছে, ঘুমানো যাবে না। তো আল্লাহ তাআলা এই জন্য সিফাত অস্বীকারীকে আমিররা যারা ক্ষমতায় আছে, মুফতি যারা আছে, তাদের দায়িত্ব এটা করা, ব্যক্তিকে কাফির করা। আমরা স্পষ্ট বলবো যে এটা বলছে কাফির, যে এটা বলছে কাফির, তুই যদি ভিতর পড়ে যাস আমার কিছু আসে না। কথা বুঝতে পারছি? ইমান দ্বারা এটা কোন চুপ থাকবে না, এটা চুপ থাকলে গুনার কাজ। আইনের কথা বলতে হবে, আইন কার উপরে যাচ্ছে এটা দেখার বিষয় না। এটা আমার উপরে হইতে পারে, অনেকের উপরে হইতে পারে, যার উপরে যায় যাবে, কারণ শরীয়তে আইন বিধান দিয়ে দিয়েছে। আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন বলছে কিনা? এখন তো বলতে আপনি তো আল্লাহর বিধান পালন করেন, অমুককে তো আপনি তো ধরে অমুকের কাফের করেছেন, আমি কি অমুকের বলছি? উনি যদি এটাতে পড়ে আমার কি? উনি পড়ে কেন? এটা তো পালাইতে হবে ওনাকে। এখন তো বলে যে আপনি কথা দ্বারা তা বোঝা যাচ্ছে যে আমি কাফের, তো কাফের হয়ে গেছে, আমি কি করবো? তার নিজে সংশোধন করা দরকার। এটা আমার তো দায়িত্ব না তোমার বাঁচানোর জন্য আমি আল্লাহর কোরআনকে আমি করবো। কোরআন বলছে তুমি কাফের হইবে, আমি কি তোমার ইমানদার বানাইতে পারবো? আল্লাহর বিধানকে তুমি পায়ে ঠেলবে, আল্লাহর বিধানকে শুনবে না, আল্লাহর বিধান নিয়ে অবজ্ঞা করবা, আল্লাহর বিধান মানবে না, তারপরে কেউ যে আমি ইমানদার থাকতে চাই। হ্যাঁ, এটা কি মা বাবার আবদার নাকি? তুমি আর নেতা হইবে, এরপর তুমি বলবো যে আলেম। কিসের আলেম? আজহালুন নাস, যেহেতু আল্লাহ সম্পর্কে জানে সবচেয়ে জাহেল তারা। ওয়া সুবহানাহু মা আইনামা কানু ইয়ালামু মা হুম আমিলুন, তারা জানে। হ্যাঁ, আল্লাহর সাথে থাকার অর্থ দুইটা, একটা হলো মানিয়া আম্মা, একটা হলো মানিয়া খাসা। এটা জানেন আপনারা? কিন্তু মুখ জানা। মানিয়া আম্মা মানে এলমের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, অন্য সব দিক থেকে এমন। আর মানিয়া খাস অর্থ হলো সাহায্য এবং সহযোগিতার দিক থেকে। ওইটাও সহ, ওইটা সহ জানে না এবং সাহায্য সহযোগিতাও করেন, ওইটা বাদে না। কথা বুঝছেন? ওইটা বাদে না। হ্যাঁ, কামা জামা বাইনা যালিকা ফি কাউলি, আল্লাহ তাআলা একসাথ করেছেন, একই আয়াতের মধ্যে একসাথ করেছেন। পড়েন। والذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। সুবহানাল্লাহ। আপনি যদি ভালো করে তাকেন দেখবেন কি সুন্দর উনি নিজে ব্যাখ্যা করছেন। আমি একটু বলে দেখেন, বুঝেন। আল্লাহ তাআলা তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। এখন 6 দিন কিরকম দিন আমার দরকার নেই, আমরা সাধারণভাবে এই দিনই মনে করি। আমাদের শেখ এটাই বলতেন মোহাম্মদ সালেহ সাইমিন, যে এই দিনে বুঝছি আমরা, এতে অন্য দিন কিরকম দিন ছিল এটা আমার দরকার নেই, ভিন্ন আনার কোনো কিছু দরকার নেই। আমরা এরকম দিনে বুঝি, এরকম দিন বললে হবে, কারণ আমাদেরকে খেতাব করছেন আমাদের এই দিনে দিয়ে, এই জন্য আমাদের খেতাব অনুসারে আমাদের চললেই হবে। সুতরাং এরকম দিন দিয়েই আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করছেন, আমাদের কোনো অসুবিধা নেই এটা বলতে। এখন কেউ যদি বলে এরকম একটা দিন ছিল 50,000 বছর, এটা তো বানাচ্ছেন আপনি বসে বসে, এটা দলিল লাগবে, তো আল্লাহ দলিল লাগবে, এটা ওটা আমার দরকার নেই। এরকম দিনও হইতে পারে, আল্লাহর কাছে বানাইতে কি এরকম দিনের অসুবিধা আছে? অসুবিধা নেই। হ্যাঁ, তারপর তিনি আরশের উপরে উঠেছেন। এই আরশের উপরে উঠেছেন ছাড়া অন্য কোনো অনুবাদ কিন্তু শুনতো না। কথা বুঝছেন? কারণ আরশের উপর উঠেছেন এইটার আবুল আলিয়া অনুবাদ করছেন, যেটা ইরতাফা, সাআদা, আলা, কয়টা অর্থ হলো? 3টা। আরেকটা হলো ইস্তাকাররা, আরশের উপরে আছেন। কয়টা অনুবাদ হলো? 4টা। আরশের উপর উঠেছেন, আছেন, এটা সহ অনুবাদ 4টা। ইস্তাকাররা অর্থ এরা কি করে?
মানুষকে বিভ্রান্ত করার জন্য ইস্তাকাররা অর্থ কয় আল্লাহ স্থির হয়েছে, সুস্থির হয়েছে, এরকম কথাকে আমরা বলছি কোনোদিন? তিনি আমরা কি বলি ইস্তাকাররা ফি আখির আমরিহি, একটা লোক তার সর্বশেষে অমুক জায়গাতে আছেন। দুনিয়াতে অনেক জায়গা ঘুরে ইস্তাকাররা ফি মাসওয়াউল আখির, সব শেষে তার কবরে তার স্থান হয়েছে। বলি না কবর কি সুস্থির হয়? নাড়াড়ি করে কাছাকাছি পাকাপি করে নাকি? ওদের কাছে হচ্ছে আমরা আল্লাহ এরকম বানাচ্ছি, দেখি কাপে কাপে। আমরা এটা কোনদিন বলি নাউজুবিল্লাহ। আমরা বলছি আল্লাহ তিনি আরশের উপরে আছেন, আরশের উপরে উঠেছেন, আরশের উপরে আছে, এটা স্বীকার করি ইস্তাকাররা। হ্যাঁ, শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহির কাছে তারা যখন ভিন্নভাবে উপস্থাপন করেছে যে ইস্তাকাররা অর্থ, হ্যাঁ, যে নড়াচড়া থেকে স্থির হয়েছে, সুস্থির হয়েছে, নড়াচড়া নাই, এখন ইস্তাকাররা স্থির হয়েছে। কোন বলছে না এটা ইমানদারের কল না, এটা ইমানদার, এটা বলে নাই। এরা এখন বলতেছে এই তো আলবানী অমুকের কাফের করেছে অমুক, আর আলবানী কিন্তু কারোর না। এখন মানে ওরা যে পদ্ধতি উঠে দিচ্ছে, যে কোনো সময় অনেক সময় প্রশ্নের উত্তরের একটা ধরন আসে আর বাস্তব কথা আরেকটা ধরন আসে, কথা বুঝতে পারছি। আল্লাহ আরশের উপরে উনি বারবার বলেছেন, কে? আলবানী। কিন্তু যখনই একজনের তুলে দিলে ইস্তাকাররা অর্থ হচ্ছে কোনো কিছু সুস্থির হওয়া, তিনি বলছেন এই অর্থ আল্লাহর জন্য সাব্যস্ত হবে না, যে করে সেই ইমানদার থাকবে না। যেহেতু ইস্তাকাররা অর্থ লিখে আগে নড়াচড়া করছে, এখন স্থির হয়েছে আর নড়াচড়া হয় না, এই জাতীয় কথা কি আর বলা যাবে না কি আল্লাহর জন্য? এই জন্য এটা কিন্তু অস্বীকার করছে। এরা কি করছে, এই শব্দ নিয়ে আসে বলতে এই তোমাদের আলবানীতে উল্টাটা বলছে তোমাদের। হ্যাঁ, এটা তুমি আলবানী কি করলো, এটা হচ্ছে তুমি আগের অন্য ইমামদের কথা শোনো। আলবানী যে প্রেক্ষাপটে বলছে, প্রেক্ষাপটে তোমার কি তুমি কি একটু দেখবে না? কোন প্রেক্ষাপটে বলছে এটাও দেখবে না, কারণ তারা সুযোগ খোঁজে কেমন একটার বিরুদ্ধে এটা লাগাই দেবে। ওদের কাজ হলো আহলে সুন্নাতের বিরুদ্ধে একটার বিরুদ্ধে একটা লাগিয়ে দেওয়া। নিজেরা হাজারো ময়লার মধ্যে আসে, এটা ধরবে না। আহলে সুন্নাত জামাতের কোনো বক্তব্যকে অপেক্ষা করার জন্য তারা সবসময় লেগে থাকে। এগুলো শয়তানদের কাজ, এগুলো তো ইবলিসের কাজ। তো এরা কি আরশের উপরে তিনি আছেন, আরশের উপরে উঠেছেন এবং আরশের উপরে আছেন, দুটেই শুদ্ধ। এখন বলে যে আর কি বলবো যে আবার আল্লাহ তাআলা উপরে থাকে, আমরা বলছেন অলু, আবার বলছেন ইস্তেওয়া। হ্যাঁ, আরশের উপরে থাকে, আরশের উপরে উঠছেন, উপরেই ছিলেন, কখন নিচে এসে উপরে উঠছেন এটা বলা যাবে না। আমরা তো উপরে উঠার জন্য নিচে মই বেয়ে উঠতে থাকি, আল্লাহর জন্য এই বান্দার এই সুরতটা আসবে না। কথা বুঝছেন কিনা? আল্লাহ উপরে ওঠার জন্য নিচ থেকে মই বেয়ে যেমন উপরে ওঠে এটা বলা যাবে না। এই ধারণা তার মন্ত্রে আসবে, সে এখন কি করছে? তাসবিহ দিচ্ছে, তামজিদ করছে সৃষ্টির সাথে। আল্লাহ উপরে ছিলেন, তিনি উপরে আছেন, তিনি আরশের উপরে আছেন, উপরে ছিলেন। এরপর আগে কি করছেন জানি না, এর মধ্যে এর আগে কি করছেন জানি না। না জানা তো দোষের কিছু না, অনেক কিছু আমরা জানি, আল্লাহ যা জানাইছেন তাই আমরা জানি। এরপরে হাদিসে যেটা আসছে কানাফি আমাইন, এগুলো যদি বর্ণনা করা আমরা অস্বীকার করি না, বলে এগুলো দুর্বল, এগুলো দুর্বল হলে বাদ দেন না। আল্লাহ উপরে ছিল, উপরে আছেন। আপনি দুর্বল মনে হলে আপনি বসে থাকেন, আমাদের কাছে এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, আমাদের কাছে এটা এখন দুর্বল না। তারপর যদি আপনি মনে করেন যে আমি দুর্বল বলবো, তো আপনি দুর্বল বলে কি আল্লাহকে নিচে নামাইতে পারবেন? তাহলে কি করবেন? মানে আপনি এখন শুরু করছেন এই বিশাল ওই যে পাহাড়টাকে টলানোর জন্য আপনি এখন কি আসছেন, শিং নিয়ে গুঁতো দিতে আসছেন। আপনার শিং নষ্ট হবে, কিন্তু আল্লাহ তার উপরে থাকার বিষয়টা কোনোভাবে অস্বীকার করা যাবে না। আল্লাহ তার উপরে থাকার বিষয়টা জিহাদ হইয়া দিক হইয়া যায়, কি হইয়া যায় এটা বড় কথা না, আল্লাহ উপরে, এটাই কথা। এই জন্য ইমাম কুরতুবী রহমতুল্লাহ নাম শুনেছেন, তিনি বড় ধরনের আশারি ছিলেন, আশারি মতবাদের লোক। তিনি স্বীকার করছেন যে আসসালাফ মা কানু ইউনকিরুনা আল জিহাদ, উপরের দিকে থাকাকে সালাফরা অস্বীকার করতেন না। তাহলে সালাফদের কথা স্বীকার করছে ওরাই, আমি বলিনি। কোথায় বলছি এটা? তাফসীর সূরাতুল বাকারা, এখনই দেখে নেন 54 পৃষ্ঠা, প্রথম খণ্ডে 54 পৃষ্ঠা। ওখানে উল্লেখ করছে কোন তাফসীরের মধ্যে? না তাফসীর কুরতুবী, ইমাম কুরতুবী তো তাফসীর কুরতুবী আল জামিউল আহকামিল কোরআনের মধ্যে, আল জামিউল আহকামিল কোরআন ওখানে উল্লেখ করেছেন কোন আয়াতের ব্যাখ্যা, সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া বিকুল্লি শাইইন আলিম, ওই জায়গায় তাফসীর উল্লেখ করেছেন। একটু দেখে নেন। আপনাদের স্বীকার করছে যে এটা সালাফদের কওল, ওনাদের নেতারা এটা স্বীকার করছে, ওনাদের বড় আলেমরা, আমরা যেটা বানাই না, এটা দেখে নিবেন। এই আয়াত তাফসীরের মধ্যে এটা উল্লেখ করেছেন। ইস্তাওয়ার অর্থ কেউ কেউ অর্থে জালাসা করতেছে, কেউ তো বই লিখে বলছে আমার বিরুদ্ধে একজনে সালাফি হইও, ওরে গর্দব। সালাফদের মধ্যে কেউ বলেও থাকে, তারাই এটা কেন বলে যে ইস্তাওয়ার লাজিম কওল হচ্ছে জালাসা, ইস্তাওয়ার অর্থ জালাসা নাই। ইস্তাওয়ার লাজিম আসে কি জালাসা, কি রে সমস্যা? হ্যাঁ, ও ইস্তাওয়ার লাজিম কওল হচ্ছে কি জালাসা। লাজিম কওল বুঝো, লাজিমুল কওল তো কওল না,
আলেমরা কখনো কখনো অস্বীকার যারা করে তাদেরকে ইয়া করার জন্য যোগে যোগে আলেমরা কিছু শব্দ ব্যবহার করতেন। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সহ ওনারা কি করছে, এটাকে একটা কনসাইজ করে নিয়ে আসছে। নিয়ম হচ্ছে সালাফদের কোনো কোনো কথা যদি কোনো বাড়তিও হয়, ও বাড়তিগুলিকে দলিল হিসেবে দেওয়া যায় না। অনেক কথা আছে সালাফরা বলতেন হদ, সীমা, যা আল্লাহ তাআলা আসলে কেউ বলতে তাহলে হদ হয়ে যায়, হদ হইলে হদ। এটা কেন বলছে? যে তুমি মনের ভিতরে যা নিয়ে আসো এটা দিয়ে আল্লাহ তাআলা তোমার সিং দিয়ে পাহাড় তোলাইতে পারবে না। তুমি হদ হওয়ার কথা বললে তুমি আল্লাহ তাআলা আরশের উপর থাকাকে বন্ধ করতে পারবে না। তো এর হচ্ছে এই তো এই যে দৃষ্টি হদ সাব্যস্ত করছে, আর আপনি হদ অস্বীকার করেন, তো আপনাদের মধ্যে গন্ডগোল আপনারা ঠিক করেন না, আমরা গন্ডগোলের মধ্যে নাই। উনি যেটা বলছে তোমার মতো লোকদেরকে ঠান্ডা করার জন্য বলছে যে হদ বললে হদ, তুমি যে হদ বলো হদ, এটা হলো মূল কথা। তুমি কি বলছো এটা বড় কথা নয়। আল্লাহ আরশের উপর আছে, হদ বলবা, জেহা বলবা, দিক বলবা, প্রয়োজন বলবা, এটা বলবা, এগুলো যত কিছুই বলো এগুলো আমাদের গায়ে লাগে না, কারণ আল্লাহ আরশের উপর আছে, এটা আমরা বিশ্বাস করি। কোরআন হাদিস শুনে এটা বুঝাচ্ছে। তুমি এখন কোন সন্দেহ নিয়ে আসছো এটা আমাদের দেখার বিষয়। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই জিনিসগুলো উল্লেখ করেছেন। কোথাও কোথাও দেখবেন যে আপনারা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই যে নফসের কথা বলছে, নফস আমরা কি বলি? সিফাত না, নফস সত্তাকে বুঝাইছে। ইউহাযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া যাতাহু, সত্তাকে বুঝাইছে। তো কেউ যদি বলেও থাকে, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটা কি করেছেন, মিল করেছেন যে এটা যদি বলেও থাকে কেউ কোনো কারণে কেন সিফাত সাব্যস্ত করতে গিয়ে তিনি এটা বলেছেন। যেমন আল্লাহ তাআলাকে আরশের উপরে বসানোর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের উপরে বসানোর কথা বলেছেন সালাফরা, অনেকেই বলেছেন। মুজাহিদ থেকে বর্ণিত হয়েছে এটা। সনদ দুর্বল আমার কাছে এখন পর্যন্ত, সনদ দুর্বল। অনেকে সনদ শুদ্ধ মানে নিলাম, যদি শুদ্ধও হয়, ইবনে তাইমিয়া শুদ্ধ বলেছেন যে মুজাহিদ থেকে শুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, সাহাবায়ে কেরাম থেকে আসে নাই। তো মুজাহিদ থেকে শুদ্ধ হলে অনেকে মনে করে নিচ্ছে যে নিশ্চয়ই ইবনে আব্বাস থেকে শুনছে, কারণ মুজাহিদ বেশিরভাগ বর্ণনা ইবনে আব্বাস থেকে রহমতুল্লাহ ইবনে আব্বাস থেকে নিয়েছেন, এই জন্য ওরা মনে করতেছে এটা। তিনি বলেন যে যদি এটা শুদ্ধ হয়, এটাতে এই জন্য তারা বলছেন যে এটা আমরা আমাদের কাছে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? আরশের উপর বসাইলে আমাদের কি অসুবিধা? আল্লাহ তাআলা তার নবীকে আরশের উপর বসাইলে আমাদের কি অসুবিধা? ওইখানে সমস্যা হচ্ছে একটাই, বেদাতিরা এটা নিয়ে বাড়াবাড়ি কেন করে? হায় রে দুর্বল নিয়ে আসছে, আরশের উপর বসাচ্ছে, ওখানে আছে তা আল্লাহর সাথে আল্লাহ তাকে আরশের উপর রাখছেন, এই যে আল্লাহকেও বসাইছে, নিজেও বসছে, হায় হায় রে দিক হইলে দেওয়া হয়ে গেল, দেওয়াবাদী। ওরা কি করছে? নিজের সন্দেহ নিজে পড়তেছে। আর সালাফরা বলতেন যে যদি হাদিস শুদ্ধ আমাদের অসুবিধা নেই। ওরা একটা নীতির উপর আছে, ওরা নীতির উপর আছে। শুদ্ধ হলে আমাদের হচ্ছে আরো অনেক কথাই আমরা বলি। আল্লাহ তিনি নেমে আসেন যে প্রথম আসমানে, সেটাও তো আমরা স্বীকার করি, কারণ শুদ্ধ হওয়ার কারণে। কিন্তু আমাদের কাছে কোনো সমস্যা নেই, কামাই ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, শেষ হয়ে গেছে সবকিছু। কিন্তু এরা আছে কি যত সন্দেহ তৈরি করে আমাদের উপর দিতে পারে। আমরা সন্দেহের মধ্যে নাই, আলহামদুলিল্লাহ। তোমাদের সন্দেহে তোমরা থাকবে। মালিক যেটা রহমতুল্লাহ বলছেন, তুমি তোমার দিনের মধ্যে নিয়ে ডিবেট করতে থাকো, আমি দিনের মধ্যে কোনো সন্দেহ নেই যে তোমার সাথে আমি ডিবেটে লেগে যাবো। বুঝে আসছে তো এটাই। তাহলে ইস্তেওয়া অর্থ জালাসাও করা যাবে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি রদ করার জন্য করেছে। যারা আল্লাহকে উপরে ওঠাকে অস্বীকার করে তাদেরকে রদ করার জন্য বলেছে। কিন্তু এটা আমাদের সলভেসের নীতি নয় যে ইস্তেওয়া অর্থ জালাসা করা, এই জন্য করা যাবে না। যে এরা করেছে আমাদের তথাকথিত এদেশীয় কিছু ভাই, এদেশের কিছু ছাত্রের মতো, কারণ তার ওস্তাদরা আমার ছাত্র। এই মানুষগুলো করেছে বেকুব টাইপের বলা ভাই, এগুলি কি করে সলভদের কথা একটা আইনে এটাকে দৌড় দিচ্ছে। আরে বেটা, তুই তো সলভদের কথার যে সুন্দর করে সাজাইছে তার কথা নিবি, তুই ইবনে তাইমিয়া থেকে এটা ইয়া নিবি, ইবনুল কাইয়িম থেকে নিবি, শেখুল আলবানী থেকে নিবি, যারা ওইগুলি বুঝে। তুমি ওই সলভদের একটা কোল পাইছো, তুমি এটা নিয়ে দৌড়াইবে না, কারণ সলভদের ওই কোলের মধ্যে ভুল আছে কিনা আমরা সলভটা সপ্ত আর ইয়া না, সপ্ত আর ভুলে উঠতে না। সলভদের মৌলিক কথা সবাই মিলে ভুলে উঠবে, কিন্তু এককভাবে তো কেউ ভুলে উঠবে না, এককভাবে তো ভুলে হতেই পারে কারণ। এবং সুতরাং এককের কথা হচ্ছে আমরা কি করবো, ব্যাপকের কথা নিয়ে আমরা দলিল দস্তাবেজ দিব। কথা কি বুঝতে পারছি? সুতরাং এখানেও অনেকে এই ভুল করে, এই ভুলটা করা যাবে না। ইস্তেওয়া তো আরেকদল করে কি, ইস্তেওয়া আরেকদল করে কি, সমুন্নত। সমাসীন তো হলো জালাসাই, আসন গ্রহণ করেছে, এটা কি জালাসা না? যেহেতু বাদ দিলাম যে সমাসীন বলা যাবে না। এরা সমাসীন সাব্যস্ত করার জন্য বই লিখতেছে। সুবহানাল্লাহ। কেউ আছে হেদায়েত নিয়ে, কেউ আছে ভদ্রষ্টতা নিয়ে কাজ করে। তুমি এখন গরিব কথা নিয়ে আসা, সালাফদের কোনো কোনো গরিব কথা নিয়ে আসা তুমি সালাফদের উপর চালাই দিচ্ছ, যাতে করে বেদাতিরা আমাদের সুযোগ পেয়ে যায়। বেদাতিরা সুযোগ পেয়ে যাওয়ার শয়তানি করতেছে। তুমি এখন দিন নিয়ে ঠাট্টা মশা করতেছে। এটি একজনের গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করতেছে, মানে ভিতরে ভিতরে আরেক গোষ্ঠী তৈরি করতেছে যে আমিও একটা কিছু করতে পারি। রিয়া লোক দেখানোর প্রবণতা স্যার কিছুই না, যে আমি একটা কিছু করতে। সালাফদের ছোটখাটো কথা আইনা এটার প্রচার করা যায়, এগুলি যারা করে এইগুলি আমাদের এর মধ্যে বেশি আছে।
সালাফি সম্প্রদায়ের মধ্যে ভালো আছে। কি করবে দেখবেন যে এমন একটা কথা নিয়ে আসবে যে কথাটা হয়তো একজন বলছে, হয়তো একবার করছে, এটাকে প্রচার করে বেড়াবে। কিরকম আমল একটা, নামাজের পরে আমি এখানে গেছিলাম নাটোরে, আমি জীবনে কোনোদিন ওই এলাকা যাই নাই, নাটোরে গিয়ে নামাজ পড়াইছি, রব্বানা লাকাল হাম, আমি তো উঠছি, রব্বানা লাকাল হাম, আমি ইমাম ছিলাম, পিছনের দিকে এত জোর সিটকে উঠছে, আমি মনে নামাজ কি মারামারি হলো কিনা কোনো, মানে সবাই একসাথে রব্বানা লাকাল হাম জোর করে বলতেছে, রব্বানা লাকাল হাম, হামদার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কি কাম করতো, একদিন করেছে তাশরির যুগে একদিন করেছে, এতজন ফেরেশতা লিখেছে, কিন্তু জোরে বলার নীতি কিন্তু এটা স্বাভাবিক নীতি ছিল না, অস্বাভাবিককে স্বাভাবিক বানাচ্ছে। এগুলো এই কিছু বঙ্গীয় সালাফিদের কিছু কর্মকাণ্ড, এগুলো কোনোদিন ঠিক নয়। এই সমস্ত অস্বাভাবিককে স্বাভাবিক বানানো, স্বাভাবিক বানানো এটা কোনো নীতির ভিতরে পড়ে না। অস্বাভাবিক নীতি একদিন দুদিন থাকে, এটা রাসূলের যুগে তাশরির যুগে হয়েছিল, এটা তাশরির যুগে অনেক কিছু হয়েছে যেটা এখন আর হওয়া যাবে না। এখন কি তুমি ইয়ার নিচে বিছানার নিচে রম্বা সুতা আর সাদা সুতা কালো সুতা রাখবা? নিয়মটা বুঝতে হবে জিনিসটা, যে শরীয়ত প্রবর্তনের যুগে যা হয়েছে, এই মুহূর্তে শরীয়ত স্থির হওয়ার পরে এটাকে আর নতুন করে সেটাকে নিয়ে আসার কোনো ব্যবহার করার কোনো সুযোগ নাই। কথা কি বুঝাতে পারছি? তাহলে একজন মানুষ উল্টা পাল্টা করলে কি আমরা গ্রহণ করবো নাকি? এই মানুষগুলো ভুলের মধ্যে আছে, এই জায়গাতেও সমাসীন করে ব্যাখ্যা সাব্যস্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, অথচ এটা ভুলে ভরা, এটা কোনোদিন গ্রহণ করা যাবে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটাকে নিষেধ করে গেছেন, এবং এই সালবে সারা এটা প্রচুর নিষেধ করে গেছেন। এটা ভালো করে পড়ে দেখেন, আপনারাই পাবেন যে এটা জালাসা করার কোনো সুযোগ নেই। এই জালাসাই হচ্ছে সমাসীন। আবার একজন বলছে সমুন্নত করা যাবে, কেন করা যাবে না এটা বলতে পারবেন কেউ? আসান্তা, কারণ সমুন্নত অর্থ হল উন্নত মানের জাতে, উন্নত জাতের সারা অর্থ কি? উপরে লম্বা, উপরে মানসম্মত বুঝেন, মানসম্মত বুঝেন তো? মানসম্মত অর্থ হলো উলুল কাদার, উলুল জাত বুঝাচ্ছে না। আল্লাহ আরশের উপরে সমুন্নত বললে উলুল জাত হচ্ছে না। আচ্ছা, জোর করে ধরলাম যে উলুল জাত হয়, দৌড় মেরে নিলাম, তাহলে উলুর অর্থ হচ্ছে, ইস্তাওয়ার অর্থ হয়নি। ইস্তাওয়া একটা ফেল, আরেকটা সিফাত। উলু একটা সিফাত, ইস্তাওয়া আরেকটা সিফাত। ইস্তাওয়া একটা ফেল বুঝেন তো, সিফাত ফেলিয়া। আপনি যখন বললেন সমুন্নত, তাহলে আপনি কিন্তু সিফাত ফেলিয়া আনেন নাই। আর সিফাত ফেলিয়া হলে ইস্তাওয়ার অর্থ আনেন নাই, আপনি উলুর অর্থ আনছেন, আলার অর্থ আনছেন, কিন্তু আপনি ইস্তাওয়ার অর্থ আনেন নাই। সয়াদা ইরতাফা একটাও আনেন নাই, তাহলে আপনি কিন্তু আসলে কিসের অর্থ করেন নাই? ইস্তাওয়ার অর্থ করেন নাই। তাহলে আপনি সমুন্নত অর্থগুলো আসতেছে না, কিন্তু জোর করে সমুন্নত লিখবে, সব জায়গায় সমুন্নত লিখবে, সব জায়গায় সমুন্নত লিখবে। আপনি সমুন্নত কিভাবে লিখতেছেন? দলিল কোথায় পাইছেন? এটা হলো এই জন্য যে আমার বাবা কইছে, আমার দাদা কইছে, আমার হুজুরে কম জানে নাকি? এটাও অনেক হুজুরে করে গেছে। এইটাও এক ধরনের দুঃসিদ্বন্দ্ব, এইগুলো একদিন হলো, এইটা এক ধরনের তাআসসুব। দোষ কেবল এক দলকে দিবেন, আপনাদের মধ্যে তাআসসুবটা বন্ধ করেন। সবার মধ্যে তাআসসুব আছে, হক যখন পাবেন নিবেন। ইস্তাওয়া তো ইমাম বুখারী যেটা উল্লেখ করেছেন, সাআদা আলা ওয়ারতাফা, ইমাম বাইহাকি উল্লেখ করেছেন, সেগুলি নেন। ইমাম বাইহাকি সাআদা আনছে, নেন ওটা নেন। ইমাম বাইহাকি তো সাআদা আনছে, এখন বলে এটা সনদ দুর্বল। আপনার হুজুরে কইছে দিলে শুদ্ধ, এটা তো কিছুই নেই, আগা গোড়া কোথাও নাই। আলাকুল হাল, এটার অর্থ অবশ্যই একমাত্র অর্থ হবে তিনি উপরে উঠেছেন। এটা বলতে অনেকের গায়ে কলজা ফেটে যায়, যারা কলজা ফেটে যায় এরা এখন সহিহ আকীদা আসতে পারে না। কারণ এটা হচ্ছে সর্বশেষ তথ্য যে আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে সিফাত ফেলিয়া যারা মানে না তারা আহলুস সুন্নাহ জামাত হতে পারে না। সিফাত ফেলিয়া যারা মানে না আহলুস সুন্নাহ জামাত না তারা। অনেকে কিছু মানে এরকম পদ্ধতি আছে। কিছু মানে কি? মুতাজিলারা তো সিফাত একটাও মানে না, আশাইরা কি করে কিছু মানে, মাতুরিদিরা কিছু মানে, বুঝে আসছে। আবার এই আশাইরি মাতুরির মধ্যে একটা গোষ্ঠী আছে আর একটু বেশি মানে, যেমন ইমাম বাকিলান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সিফাত জাতীয়গুলি মানতেন। আল্লাহ তাআলার চেহারা আছে, হাত আছে, পা আছে মানতেন। এবং এমনকি এদের মধ্যে অনেকেই, অনেক আশাইরি মাতুরিদের মধ্যে অনেকে আবার সিফাত জাতীয়গুলি মানতেন। কিন্তু এরা আহলুস সুন্নাহ জামাত হতে পারে না, কারণ আহলুস সুন্নাহ জামাত হলে সিফাত ফেলিয়াগুলি মানতে হবে। আর সিফাত ফেলিয়াগুলি হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা প্রকাশের সবচেয়ে বড় জায়গা, যেখানে আল্লাহ তাআলা কি করেন, তিনি কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন তিনি কাউকে না কিছু করেন, প্রতিদিন কিছু করছেন, তার আল্লাহ তাআলা কাজ এটা করে, এটা করছে, এটা করছেন। এগুলি যদি অস্বীকার করা হয় তাহলে এখনো পর্যন্ত আকীদা শুদ্ধ হয়নি।
আল্লাহ তাআলা আগেও করেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন, ডাকবেন। হাসরের মাঠে তিনি একজন একজন করে কথা বলবেন, বলবেন না? ইউনাদি বিসাউতিন, কালকে পড়ছেন আপনারা, শব্দ করে ডাকবেন, শব্দ করে ডাকবেন হাসরের মাঠে। তাহলে পরও ডাকবেন, এখনো ডাকেন। এরা বলছে না আল্লাহ তাআলা আগে যা ডাকছে তাই এখন শুধু এখন ডাকেন না, আল্লাহ তাআলা কথা বলেন না, তাহলে এখনো আকিদে আসতে পারেন। এই জায়গাতে এসে যতক্ষণ পর্যন্ত সিফাত ফেলিয়ে সাব্যস্ত না করবে এটা শুদ্ধ হয় নাই। যত রকমের তর্ক করুক তর্কে করতে পারবে, ইচ্ছা করে গোয়ার তুমি করতেছে আর কিছুই না, যে আমার দাদা বলে না, আমার বাবা বলে না, অনুবাদ ওনারা ভুল করছে, এটা মানতে রাজি নেই। তাহলে তো আপনি হচ্ছে এক ধরনের কি করছেন, গোয়ার তুমি করতে আসুব করে যাচ্ছেন। এরপর বলছে আসুব করেছেন কিন্তু ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদি, জমিনের মধ্যে যা প্রবেশ করে সেটা তিনি জানেন। কি প্রবেশ করে? লাশ, লাশ প্রবেশ করে না? হ্যাঁ, ওমা ইয়াখরুজু মিনহা, লাশও প্রবেশ করে, ইয়াও দানাও বীজও, ওমা ইয়াখরুজু মিনহা বের হয়। কি বের হয়? উদ্ভিদ, উদ্ভিদ। আবার এক সময় লাশও বের হবে। ওমা ইয়াখরুজু মিনহা ওমা ইয়ানজুলু মিনাস সামা, কি পানি। ওমা ইয়ারজু ফিহা, কি উঠে? আমলও উঠে। আর কি উঠে? আমল নামা। আমরা এখন কাজ করে উঠবে না, তো উপরে উঠে যাচ্ছে। ওমা ইয়ারজু ফি ওয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই থাকুন সাথে আছেন, কারণ ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, যা করো তিনি সব দেখছেন। শব্দ দিয়ে দিছে, আপনি আর রাখে দেন না কি জন্য? শব্দের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। শুরু করেছে এলেম দিয়ে, ইয়ালামু দিয়ে, শেষ করেছেন বাসির দিয়ে। আপনি কি বুঝতে পারছেন? তাহলে তাহলে মানিয়ার অর্থ কি? দেখেন এবং জানেন, দেখেন এবং জানেন। দেখছেন তো, বুঝছেন তো? দেখেন এবং জানেন, কারণ আয়াতের মধ্যে এটা ব্যাখ্যা আছে। এটা এখন আমরা অপব্যাখ্যা করি না, এটার অর্থ এটা। কেউ যদি বলে যে ব্যাখ্যারে অপব্যাখ্যা বানায় দেয়, বলতে তাবিল তো আপনারাও করছেন, আমরা তাবি করি নাই, এটা আয়াতেরই অর্থ করতেছি। এই জন্য দেখেন লাইসা মা'না কাউলিহি, পড়েন ওয়ালাইসা মা'না কাউলিহি ওয়া হুয়া মা'আকুম আন্নাহু মুখতালিফুন বিল খালকি। হ্যাঁ, অর্থাৎ মা'আকুম অর্থ হলো সৃষ্টির সাথে লেগে থাকা নয়। ফাইন্না হাযা, ফাইন্না হাযা লা তুজিবুল লুগাত, ভাষা এটাকে লেগে থাকাকে আবশ্যক করে না। বালিল কামারু আয়াতুম মিন আয়াতি, হ্যাঁ একটু রয়েছে, ওয়া খিলাফুমা আজমা আলাইহিস সালাফুমা, নাই না? সালাত ছুটে গেছে, দেখছেন? এখানে লিখে রাখতে হবে আপনাদের, মনে রাখবেন। ওয়া খিলাফুমা আজমা আলাইহিল সালাফুল উম্মাহ ওয়া খিলাফুমা ফাতারাল্লাহু আলাইহিল খালকা। এই পুরো একটা লাইন ছুটে গেছে। নিচে অনুবাদে আছে নাকি? অনুবাদ থাকতে পারে। হ্যাঁ, বাংলায় আছে, বাংলায় আছে, আলহামদুলিল্লাহ। মানে উপরে ছুটে গেছে, দাগ দিয়ে রাখেন, বলতে হবে পরবর্তী সংস্করণ শুদ্ধ করতে। ওয়া খিলাফুমা আজমা আলাইহিস সালাফুল উম্মতের, সালাফদের কথার বিপরীত এই কথাটা, লেগে থাকা কথাটা বলা। ওয়া খিলাফুমা ফাতারাল্লাহু আলাইহিল খালক, সৃষ্টির ভিতরে আল্লাহ যে ফিতরাত দিয়েছেন এটার বিপরীত। সৃষ্টির ফিতরাত হচ্ছে তারা উপরের দিকে আল্লাহকে ডাকে, নিজের কাছে দাঁড়িয়ে ডাকে না, আল্লাহ এদিকে, আল্লাহ পাশে, কলমের ভিতরে খুঁজে না। হ্যাঁ, কলমের ভিতরে খুঁজে রাখি, আগে নষ্ট হয়ে গেছে, ফিতরাত নষ্ট হয়ে গেছে সে। জি, বালিল কামারু আয়াতুম মিন আয়াতিল্লাহি মিন আসগরি মাখলুকাতি ওয়া মাওদুউন ফিস সামা ওয়া হুয়া মা'আল মুসাফিরি ওয়া গায়রুল মুসাফিরি আইনামা কান। হ্যাঁ, বালিল কামার, আল্লাহর চাঁদের কথা বলছে। আয়াতুম মিন আয়াতিল্লাহ মিন আসগরি মাখলুকাতি, তিনি বলছেন আল্লাহর বড় বড় নিদর্শনের মধ্যে ছোটটা হচ্ছে কামার। তাহলে বলো ইবনে তাইমিয়া বুঝছেন এটা উপগ্রহ, ইবনে তাইমিয়াও জানতেন। আমরা এখন বলি উপগ্রহ, চাঁদ ছোট, ইবনে তাইমিয়া বলছেন তখন তিনিও জানতেন যে আসগর মাখলুকাতি, আল্লাহ ছোট মাখলুকের মধ্যে একটা। ওয়া হুয়া মাওদুউন ফিস সামা, এটা উপরে রাখা হয়েছে। ওয়া হুয়া মা'আল মুসাফির আইনামা কান, যেখানে থাকুক মুসাফিরের সাথে আছে এটা, তাই না? সিরতু আল কামার মাই, আমি সফর করছি, চাঁদও আমার সাথে সফর করেছে। হ্যাঁ, চাঁদ মামা তার সাথে সফর করছে। ওয়া সুবহানাহু ফাওকা আল আরশে আইনামা কান, আল্লাহ তাআলা আরশের উপরে রাকিবুন আলা খালকিহি, সৃষ্টিকে যথাযথভাবে পর্যবেক্ষণ করছেন। মুহাইমিন আলিম, তাদের উপরে ক্ষমতাবান। মুত্তান আলিম, তাদেরকে দেখছেন। ইলা গায়রি যাকে মা রুবিয়ত, রুবিয়ত যত অর্থ সবগুলি মাইয়াতের ভিতরে আসবে, কিন্তু তিনি কোথায়? আরশের উপরে, আরশের উপর। وكل هذا الكلام الذي ذكره الله من أنه فوق العرش وأنه معنا حق على حقيقته। হ্যাঁ, এটা হক, এটা হাকিকি অর্থ। এটা কোনো অপব্যাখ্যা করি না, আমরা তাবিল করি নাই। এই কথাটাই অসহ্য করতে পারে নাই মিজান হারুনরা, কাজে এটা তাবিল হয়ে গেছে। এটা হলো বেদাতীদের কথা। নিজের বিবেক কম থাকলে এইরকম বলে,
লা ইয়াহতাজু ইলা لا তাহরিম, এটা কোন يحتاج إلى تحريف ولكن يصان عن الظنون الكاذبة. হ্যাঁ, লা ইয়াহতাজু ইলা তাহরিফ হলো বিকৃতির প্রয়োজন হয় না। তবে কারো অন্তরে যদি কোনো ভুল ধারণা এসে যায়, মিথ্যা ধারণা এসে যায় যে মারিয়া অর্থ হলো সাথে লেগে থাকা, এটা থেকে অবশ্যই হেফাজত করতে হবে। এই হেফাজত করার দায়িত্ব হচ্ছে ইমানদার আলেমদের। আলেমরা তখন বলনা করবে না এটা লাজেম আসে না, এটা তাহরিফ না, আমি অর্থ করি নাই, কারণ আপনিও বুঝেন, সবাই বুঝে চাঁদ সাথে থাকার অর্থ কি সবাই জানে। যেমন আমার জন্য আবার কি বলেছেন, অর্থ হচ্ছে যে তুমি অনেক তোমার ভাইয়ের কাছে লিখে দাও, তুমি কাজ করে যাও, আমি তোমার সাথে আছি। বলে কি এরশাদ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরশাদ কোথায়, আপনি কোথায়? এরশাদের কথা বললাম, যে মহিলার কথা বলি না, আবার তো আপনার রাগ হয়ে যাবেন। এরশাদ তো ইয়ে ছিল, সেই আছিল। এরশাদ কি শরীরে স্যার, কত শরীরে স্যার হারিয়ে গেছে। এরশাদ তো তুই নস্যি হে তো এক শরীরে, এটা আরো বড় শরীরে চলে গেছে, বড় বড় শরীরে স্যার। সুতরাং আমরা এরশাদ তো বলছি আর কি, মহিলার কথা বলি না। এরশাদ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কই এর সাথে কই, মানে এর মতের সাথে আসি, হ্যাঁ, হের যুদ্ধে হের সহযোগিতার সাথে আসি, হের ভোট দেওয়ার সাথে আসি। ভোট দিছি আমি কিন্তু এটা বলতেছি না, আমি বলতেছি বোঝানোর জন্য যে সাথে থাকা অর্থ কি বুঝায়। হ্যাঁ, আমি কিন্তু ভোট দেওয়ার সময় পাইনি। আলাকুল হাল, আমরা ইস্তেওয়ার কথা এই ডুববে প্রথম কথা আল্লাহর উপর ইমানের ক্ষেত্রে এইটা অবশ্যই প্রথমে রাখতে হবে। কে বলছে এটা? ইবনে তাইমিয়া বলছেন, এবং এটাই বাস্তব কথা। যে ব্যক্তি এইটা শুদ্ধ করতে পারে নাই, তার জীবনে জিহাদের কোনো মূল্য নেই, তার জীবনে কোনো কিছুর মূল্য নেই। সে আলেম বলে বিবেচিত হবে না। প্রথম কাজ হচ্ছে আকীদা শুদ্ধ করা। প্রথম আকীদা শুদ্ধ প্রথম হচ্ছে আল্লাহর উপর ঈমান শুদ্ধ করতে হবে। আল্লাহর ঈমান শুদ্ধ প্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলা কোথায়, এটা নির্ধারণ করতে হবে। কথা বুঝে আসছে? এদের কোনো তারিখ থাকুক। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরো তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবো। আমরা